بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা শারহুস সুন্নাহ, ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ শারহুস সুন্নাহ এবং এর যে ব্যাখ্যা শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ লিখেছেন তার থেকে। এবং আজকের বিষয় হচ্ছে আমাদের আল ইমান বির রুয়া ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্পর্কে। এবং এ বিষয়ে আমরা বেশ কিছু আলোচনা ইতিমধ্যে করেছি, ওয়ালিল্লাহিল হামদ। আমি এখানে যে অবশিষ্ট যে বিষয়গুলো রয়ে গেছে সেই বিষয় নিয়ে কিছুটা আলোচনার মাধ্যমে এই প্রসঙ্গ শেষ করার চেষ্টা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। প্রথমত শেখ ফৌজান হাফিজাহুল্লাহর ব্যাখ্যার কিছু অংশ আমার মনে হয়, যতটুকু মনে হয় যে কিছুটা পড়ার বাকি রয়ে গেছে। প্রথমত এই আরবি অংশটুকু পড়ে তার কেবলমাত্র তর্জমাটুকু আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। যদিও বেশিরভাগ বিষয়বস্তু ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, ক্বালু আইদা মিম্মা ইয়াদুল্লু আলা আন্না আল্লাহ লা ইউরা কওলুহু লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। মানে যারা বলে যে আল্লাহকে দেখা যাবে না, এর তারা দলিল হিসাবে এই আয়াত সূরাতুল আনআমের 103 নম্বর আয়াত দলিল হিসাবে পেশ করে, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোনো চোখ তাকে পরিবেষ্টন করতে পারবে না, তিনি সব চোখগুলোকে পরিবেষ্টন করেন। আমরা তাদেরকে বলবো, ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে তাদের জবাবে আমরা বলবো, নাকুলু লাহুম হাদা লাইসা নাফিয়ান লিররুয়া ওয়া ইন্নামা হুয়া নাফিয়ুন লিল ইদরাক। যে আয়াতে দেখাকে না করা হয়নি, যে দেখা যাবে না এটুকু বলা হয়নি, বরঞ্চ এখানে ইদরাক কিংবা দৃষ্টির পরিবেষ্টনের মধ্যে নিয়ে আসাটাকে নিষেধ করা হয়েছে, যে আল্লাহ আযজা ওয়া জাল্লাকে দৃষ্টির পরিসীমার মধ্যে নিয়ে আসা যাবে না। মা কাল লা তারাহুল আবসার, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেননি যে তাকে চোখ দিয়ে দেখা যাবে না। কালা, তিনি বলেছেন লা তুদরিকুহু, তাকে ইদরাক করা যাবে না। ওয়া নাফিউল ইদরাক গায়রু নাফির রুয়া, ইদরাক কে না করা এটা রুয়াতকে না করা না। ফাল আবসার তারাহু লাকিন্নাহা লা তুদরিকুহু, চোখ তাকে দেখবে কিন্তু তাকে ইদরাক করতে পারবে না। ইয়ানি লা তুহিতু বিহি, অর্থাৎ তাকে পরিবেষ্টনের মধ্যে পরিবেষ্টন করতে পারবে না। ফাল ইদরাক হুয়া আল ইহাতাতু বিল্লাহ, ইদরাক কাকে বলে? ইহাতা, আল্লাহকে ইদরাক করার অর্থ হচ্ছে আল ইহাতাতু বিল্লাহ, আল্লাহকে পরিবেষ্টন করা জাল্লা ওয়া আলা। ফাহুম ওয়া ইন রাআউহু ফিল জান্নাহ লা ইউহিতুনা বিহি সুবহানাহু ওয়া তাআলা, মুমিনরা যদিও জান্নাতে আল্লাহ আযজা ওয়া জাল্লাকে দেখবেন কিন্তু তাকে তাদের দৃষ্টির পরিবেষ্টনের মধ্যে নিয়ে আসতে পারবেন না, অর্থাৎ তাদের দৃষ্টি তাকে পরিবেষ্টন করতে পারবে না যদিও তাকে দেখবে। ফাল মানফিয়্যু হুয়াল ইদরাক আল্লাযী বিমা'নাল ইহাতা, অতএব এই আয়াতে যে বিষয়টাকে নিষেধ করা হয়েছে সেটা হচ্ছে কি? ইদরাক, অর্থাৎ তারা আল্লাহকে তাদের দৃষ্টির পরিসীমার মধ্যে বা দৃষ্টির পরিবেষ্টনের মধ্যে নিয়ে আসতে পারবে না, এটাকে নিষেধ করা হয়েছে, কিন্তু চোখ দিয়ে দেখাকে নিষেধ করা হয়নি। ফাহিয়া তারাহু লাকিন্নাহা লা তুদরিকুহু, চোখ তাকে দেখবে কিন্তু তাকে ইদরাক করতে পারবে না, মানে তাকে পরিবেষ্টন করতে পারবে না। ওয়াল জামউ বাইনান নুসুস ওয়াল ওয়াজিব, শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে কোরআন কিংবা সুন্নাহর যে নুসুসগুলা, যে প্রমাণগুলা, এই প্রমাণগুলোর মধ্যে একটা সমতা বা প্রমাণগুলোর মধ্যে সমন্বয় করা, এটা হচ্ছে ওয়াজিব। কোনো বিষয়ে কোরআন এবং সুন্নাহর যে প্রমাণগুলো থাকবে সেই প্রমাণগুলোকে সমন্বয় করা, পরস্পর সমন্বয় করা, এটা হচ্ছে ওয়াজিব। লিআন্নাহু ইযা হাসালা শাইউম মিনাল ইখতিলাফ বাইনান নুসুস ফামাহমা আমকানাল জামউ ইউজমা বাইনাহা। তিনি বলছেন যে যখন
নুসুসের মধ্যে অর্থাৎ কোরআন এবং সুন্নাহর প্রমাণগুলোর মধ্যে যদি কোনো রকম ইখতিলাফ দেখা যায়, তো যে পর্যন্ত সম্ভব এই নুসুসগুলোর মধ্যে, এই প্রমাণগুলোর মধ্যে একটা সমন্বয় করা, হ্যাঁ, সমন্বয়ের চেষ্টা করা, এটা হচ্ছে ওয়াজিব। যদি বাহ্যিকভাবে দেখা যায় যে কোরআন এবং সুন্নাহর দলিলগুলো সাংঘর্ষিক বা বিপরীত, তাহলে এই ক্ষেত্রে অ্যাজ মাচ পসিবল চেষ্টা করতে হবে এই প্রমাণগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করা। ওয়াহাদা ওয়াদেহ আলহামদুলিল্লাহ, এবং এই বিষয়টা একদম পরিষ্কার। ওয়া কালামুল্লাহ লা ইয়াতানাকাদু আবাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের মধ্যে কোনো রকম মানে বৈপরীত্য থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বাণী আরেকটা বাণীর সাথে সাংঘর্ষিক বা বিপরীত হতে পারে না। বাল ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআনের এক আয়াত অন্য আয়াতের তাফসীর করে। আম্মা আল্লাযী ইয়াখুযু আয়াতান ওয়া ইয়াতরুকুল আয়াতাল উখরা ফাহাদা মিন আহলিজ যায়গ, কোরআনে কারীমের যে বা যারা কোরআনে কারীমের এক আয়াতকে গ্রহণ করে অন্য আয়াতকে বাদ দেয়, এরা হচ্ছে মিন আহলিজ যায়গ, এরা হচ্ছে পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। قال تعالى فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله, যাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে তারা মুতাশাবিহগুলোর অনুসরণ করে ফিতনার অন্বেষণ করে, ফিতনার জন্য, ফিতনা সৃষ্টির জন্য অথবা তাওয়িল বা অপব্যাখ্যা করার নিমিত্তে তারা মুতাশাবিহ আয়াতগুলোর অনুসরণ করে, ওইগুলোর পিছনে পড়ে। ফল কোরআন, অতএব এই মুতাশাবিহাতগুলোর অনুসরণ করা, এটা হচ্ছে আহলুজ যায়গের বৈশিষ্ট্য বা পথভ্রষ্টদের বৈশিষ্ট্য। ফল কোরআন ইউস্তাদাল্লু বিহি কুল্লি, কোরআনের সম্পূর্ণ কোরআনটাই হচ্ছে দলিল। কুল্লু মিন ইনদি রাব্বিনা, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে কোরআনের সব কিছু, হ্যাঁ নবী আপনি কুল্লু মিন ইনদি রাব্বিনা, আপনি বলে দিন যে সবই হচ্ছে আমাদের রবের পক্ষ থেকে। যেটা রাসিখুন ফিল ইলম, ইলমের মধ্যে যারা সুদৃঢ় তারা এই কথাই বলে থাকেন। ফাইফাসসিরুল কোরআন, যেমন রাসিখুনরা কি বলেন, রাসিখুন ফিল ইলম যারা, তাদের কথা হচ্ছে ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লু মিন ইনদি রাব্বিনা, কুল্লু মিন ইনদি রাব্বিনা, তারা বলেন সব কিছুই আমাদের রবের পক্ষ থেকে। হ্যাঁ, এবং অন্য আয়াতে যেমন আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন কুল কুল্লু মিন ইনদিল্লাহ, হ্যাঁ নবী আপনি বলুন সবই আল্লাহর পক্ষ থেকে। তো কোরআনের সম্পূর্ণ কোরআনই হচ্ছে দলিল, কারণ এর পুরোটাই আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে। অতএব তার এক আয়াত অন্য আয়াতের সাথে সাংঘর্ষিক বা বিপরীত হতে পারে না। ওয়ালা ইখতালিফু ফায়ুফাসসিরুল কোরআন বা'দুহু বা'দা, কোরআনের এক অংশ অপর অংশের তাফসীর করে, ব্যাখ্যা দেয়। ওয়ালা ইখতালিফু আবাদা, কখনো এটা বিপরীত হতে পারে না। লিআন্না আল্লাহ নাফা আনহুল ইখতিলাফ, কারণ আল্লাহ আযজা ওয়া জাল কোরআন সম্পর্কে এবং কোরআনের আয়াতগুলো সম্পর্কে বলছেন যে এগুলা পারস্পরিক বা পরস্পর বিপরীত হতে পারে না। ক্বালা তাআলা আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে তারা কি কোরআনের দিকে গভীরভাবে চেয়ে দেখে না যে এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে তারা সেখানে অনেক বৈপরীত্য পেত। অতএব ফাইদা আশকালাত আলাইকা আয়া ফাইন্নাকা তালতামিস ফিল কুরআন মা ইউফাসসিরুহা, ফাইদা আশকালাত আলাইকা আয়া ফাইন্নাকা তালতামিসু ফিল কুরআন মা ইউফাসসিরুহা, যখন কোরআনের কোনো আয়াত তোমার কাছে মুশকিল বা দুরূহ মনে হবে, হ্যাঁ, তখন তুমি কোরআনের মধ্যে খুঁজো, অন্য আয়াত খুঁজো যে আয়াত এই আয়াতের ব্যাখ্যা দিয়ে দেবে। অর্থাৎ যখন কোরআনে কারীমের একটা আয়াতের অর্থ তুমি বুঝতে পারবে না, এটার মর্মার্থ তুমি উপলব্ধি করতে পারবে না, তখন এর তাফসীর বা এর ব্যাখ্যাটা তুমি কোরআনের মধ্যেই খুঁজো, দেখবে পেয়ে যাবে যে কোরআনের অন্য আয়াত এই আয়াতের তাফসীর করে দিছে। ফাইল্লাম তাজিদ, যদি খুঁজে কোরআনে কারীমের ব্যাখ্যা যদি কোরআনে না পাওয়া যায়, ফাইন্নাকা তাযহাবু ইলা সুন্নাহ, তাহলে তুমি সুন্নাহর দিকে যাও। তাজিদু ফিস সুন্নাহ মা ইউফাসসিরুহা, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে এই আয়াতের তাফসীর পেয়ে যাবে।
ফাইন লাম তাজিদ ফি সুন্নাহ মা ইউফাসসিরুহা, এখন তো যদি সুন্নাহর মধ্যে এর ব্যাখ্যা তুমি না পাও, তাযহাব ফাইন্নাকা তাযহাব ইলা আকওয়ালিস সাহাবা আল্লাযীনা রাওয়াউ আনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিদু ফি আকওয়ালিহিম মা ইউফাসসিরুল আয়াহ আল্লাতী আশকালাত আলাইকা আল কুরআন। তাহলে তুমি সাহাবায়ে কেরামদের আকওয়াল, তাদের কথার দিকে যাও, তাদের আসার খুঁজো। তাহলে তুমি সাহাবায়ে কেরাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীনের সব কিছু বর্ণনা করেছেন, তুমি তাদের কথা খুঁজো, তাদের কথা, তাদের আসার অন্বেষণ করো। দেখবে ওইখানে তুমি এই আয়াতের, যে আয়াতের অর্থ তুমি বুঝতে পারোনি, যেটা তোমার কাছে মুশকিল বা সমস্যা মনে হচ্ছে, এটার ব্যাখ্যা তুমি পেয়ে যাবে। ওয়ালিল্লাহ আল কোরআন ওয়ালিল্লাহিল হামদ মাহফুজুন ফি লাফজিহি ওয়া মা'নাহ। কোরআন শব্দগতভাবে, কোরআনের শব্দগুলো এবং কোরআনের অর্থ সব কিছুই সুরক্ষিত। কোরআনের শব্দ এবং কোরআনের অর্থ সব কিছুই আল্লাহর পক্ষ থেকে সুরক্ষিত। লা ইয়াতাআরাদ ওয়া লা ইয়াতানাকাল, এটা কখনো বিপরীত সাংঘর্ষিক হতে পারে না। ইন্নামা তাআরুদ ফি আফহামিল বাশার, এই যে বৈপরীত্যটা দেখা দেয় বা সংঘর্ষ কোন জায়গাতে দেখা দেয়? ইন্নামা ফি আফহামিল বাশার, এই বৈপরীত্যটা মানুষের বুঝার মধ্যে। মানুষ বুঝতে পারে না বলে তার কাছে এটা বিপরীত মনে হয়, কিংবা তার কাছে এটা সাংঘর্ষিক মনে হয়, কিন্তু প্রকৃত অর্থে কোরআনে কারীমের এক আয়াত অন্য আয়াতের সাথে বিপরীত বা সাংঘর্ষিক হতে পারে না। কোরআনের এক আয়াতের মর্মার্থটা অন্য আয়াতের মর্মার্থের বিপরীত হতে পারে না, এর সাথে সাংঘর্ষিক হতে পারে না। ইন্নামা তাআরুদ ফি আফহামিল বাশার, বৈপরীত্যটা মানুষের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে, বুঝার মধ্যে, বুঝতে পারছে না বলে তার কাছে এটা বিপরীত মনে হচ্ছে। وكذلك المتعالمون الذين لم يدرسوا العلم ولم يأخذوا قواعد الاستدلال والمدارك يستدلون بلا فقه। শেখ ফৌজান হাফিজাহুল্লাহ এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, যে এমনিভাবে আল মুতাআলিমুন হচ্ছে যারা নিজেরা প্রকৃত অর্থে ইলম রাখে না, কিন্তু ইলম রাখার দাবি করে, নিজেকে আলেম হিসাবে প্রকাশ করে বা দাবি করে। যারা ইলম অর্জন করেনি, ওয়ালাম ইয়াখুযু কওয়াইদ আল ইস্তিদলাল, দলিল গ্রহণের নিয়মাবলীগুলো তারা উলামাদের থেকে শিখেনি। ইস্তাদিল্লুনা বিলা ফিকহিন, তারা কোনো রকম ফিক ছাড়া তারা প্রমাণ পেশ করে কিংবা দলিল গ্রহণ করে। মুতাআলিমুন যারা প্রকৃত অর্থে আলেম না, নিজেকে আলেম বলে দাবি করে, তারা আসলে ইলম ঠিকমতো অর্জন করেনি। কওয়াইদুল ইস্তিদলাল, যে কিভাবে দলিল প্রমাণ পেশ করতে হবে, দলিল প্রমাণ পেশের বা দলিল গ্রহণের নিয়ম নীতিগুলো তারা পড়েনি। তারা কি করে? ইস্তাদিল্লুনা বিলা ফিকহিন, যে কোনো বিষয়ে তারা কোনো ফিক ছাড়া দলিল গ্রহণ করে, দলিল পেশ করে। ওয়ায়ুসবিতুনা আশিয়া মা আসবাতাহা ক্বাবলাহুম আহাদুম মিন আহলিল ইলম, এবং তারা এভাবে এমন কিছু বিষয় তারা প্রমাণ করে, বা এমন কিছু বিষয় তারা প্রমাণিত করার চেষ্টা করে, মা আসবাতাহা ক্বাবলাহুম আহাদুম মিন আহলিল ইলম, যেটা তাদের পূর্ববর্তী কোনো আহলে ইলম বলেননি। এরকম কিছু কথা তারা প্রতিষ্ঠা করার প্রয়াস চালায়। এরা হচ্ছে কারা? মুতাআলিমুন, যাদের কাছে প্রকৃত অর্থে ইলম নেই, এবং যারা কওয়াইদুল ইস্তিদলাল সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই, যারা ফিক ছাড়া দলিল গ্রহণ করে, কিংবা দলিল কোনো কিছুকে দলিল হিসাবে গ্রহণ করে, কিংবা কোনো কিছুকে প্রমাণ হিসাবে পেশ করে। এরা কি করে? ইউসবিতুনা আশিয়া মা আসবাতাহা ক্বাবলাহুম আহাদুম মিন আহলিল ইলম, এমন কিছু বিষয় তারা প্রতিষ্ঠা করে যেগুলো তাদের পূর্ববর্তী কোনো আহলুল ইলম যেটা বলেননি বা যেটা করেননি। এটা কেন? বিসাবাবিল জাহলি ওয়াত তাআলুম, এটা তাদের অজ্ঞতার কারণে তারা আরোপ করে থাকে, এবং তাআলুম, এই আলেম না হয়ে আলেম সাজার সাজার কারণে, তাদের অজ্ঞতার কারণে এবং না জেনে জানার দাবি করার কারণে। ফাহাদিহিল কাদায়া আযীমাহ তাহতাজ ইলা তাআল্লুম। শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে এই বিষয়গুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, তাহতাজ ইলা তাআল্লুম, যেগুলা জেনে রাখা খুবই দরকার। ওয়া ইলা দিকহা,
যেগুলো খুব ডিপলি বোঝা দরকার, ওয়া ইলা থারাউবিন ওয়া ইলা তাসাব্বুত, যেগুলো খুব ভালোভাবে সুদৃঢ়ভাবে জানা এবং বোঝা দরকার। কারণ লিআন্নাল আকিদা হিয়াল আসল, আকিদা হচ্ছে মূল বিষয়। ওয়া আইয়ু খালালিন ফিহা ফাহুয়া খালালুন ফিল আসল, আকিদার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেটা ওই মূলের মধ্যে ত্রুটি থাকবে, মৌলিকত্বে ত্রুটি থাকবে। আকিদার মধ্যে ত্রুটি মানে মৌলিকত্বে ত্রুটি, মৌলিক বিষয়ে, দিনের মৌলিক বিষয়ে ত্রুটি। ফাহাদা হাসিলু খিলাফিন নাস ফি রুয়াতিল্লাহ আজ্জা ওয়া জাল ইয়াউমাল কিয়ামাহ। তো পরিশেষে শেখ ফৌজান হাফিজাল্লাহ বলছেন যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইয়াউমাল কিয়ামা দেখার বিষয়ে মানুষের মধ্যে যে ইখতিলাফ, এই ইখতিলাফের মোটমাট কথা হলো এগুলো। ফাল্লাহু লা ইউরা ফিদ দুনিয়া, মোটমাট কথা হচ্ছে যে দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। ওয়া ইন্নামা ইয়ারাহুল মুমিনুনা ফিল আখিরা, মুমিনগণ পরকালে আল্লাহকে দেখবেন। ওয়া ইউহজাব আনহুল কাফিরুন, এবং আল্লাহকে দেখা থেকে কাফেররা বঞ্চিত হবে, তারা পর্দার আড়ালে থাকবে। এই হচ্ছে রুয়াতুল্লাহ ইয়াউমাল কিয়ামা সম্পর্কে মোট কথা। কওলুহু ওয়াল ঈমানু বির-রুয়া ইয়াউমাল কিয়ামা, ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ এই যে কথা রুয়া ওয়াল ঈমান বির-রুয়া ইয়াউমাল কিয়ামা, যে ইয়াউমাল কিয়ামা আল্লাহকে দেখার প্রতি বিশ্বাস পোষণ করা। শেখ ফৌজান হাফিজাহুল্লাহ ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই কথার ব্যাখ্যায় বলছেন, লিমাযা ক্বালা বিয়াউমিল কিয়ামা, কেন ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ এখানে বললেন ওয়াল ঈমান বির-রুয়া ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের দিন আল্লাহকে দেখার বিষয়ে ঈমান পোষণ করা। তো কিয়ামতের দিন এই কথাটা উল্লেখ করার প্রয়োজন কী ছিল, কেন তিনি উল্লেখ করলেন? এর ব্যাখ্যায় তিনি বলছেন লিআন্নাহু লা ইউরা জাল্লা ওয়া আলা ফিদ দুনিয়া, যে এটা এই কারণেই তিনি মেনশন করছেন স্পেশালি বলে ঈমান বির-রুয়া ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল কিয়ামা এই কথাটা স্পেশালি এই কারণে উল্লেখ করছেন যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে দুনিয়াতে দেখা যাবে না। কওলুহু ইয়ারাউনাল্লাহা আজ্জা ওয়া জাল বিআয়ুনি রুউসিহিম, ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন যে তারা আল্লাহকে দেখবেন বিআয়ুনি রুউসিহিম, তাদের বাহ্যিক চোখ দিয়ে। তো এই কথার ব্যাখ্যায় শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন ক্বালা বিআয়ুনি রুউসিহিম নাফিয়ান লিতাউইলিল্লাযীনা ইয়াকুলুন মা'না ইয়ারাউনা রাব্বাহুম আই বিকুলুবিহিম লা বিআবসারিহিম। কেন ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বিআয়ুনি রুউসিহিম, তাদের বাহ্যিক চোখ দিয়ে তারা দেখবে, মাথার সাথে যে চোখ ওই চোখ দিয়ে দেখবে, এই কথা বলার কারণটা কি? শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে এই কথাটা ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ এই কারণেই বলছেন যে যারা তাওয়িল করে, অপব্যাখ্যা করে এই কথাটির, তাদের অপব্যাখ্যাকে রদ করার জন্য, প্রত্যাখ্যান করার জন্যই তিনি একদম এই বিষয়টা বিআয়ুনি রুউসিহিম বলে বাতিল আহলুত তা'তিলের যে অপব্যাখ্যা, সেই অপব্যাখ্যাকে তিনি রদ করেছেন, ওইটাকে প্রত্যাখ্যান করেছেন। আহলুত তা'বিলরা বলে থাকে ইয়াকুলুন মা'না ইয়ারাউনা রাব্বাহুম, তারা আল্লাহকে দেখা, রবকে দেখবে, এই কথার অর্থ তারা করে থাকে আই বিকুলুবিহিম, যে মুমিনরা তাদের অন্তর দিয়ে আল্লাহকে দেখবে, লা বিআবসারিহিম, তারা তাদের বাহ্যিক চোখ দিয়ে দেখবে না। এটা হচ্ছে আহলুত তা'তিলের কথা। হ্যাঁ, তো এই কথাটাকে তাদের এই ব্যাখ্যাটাকে প্রত্যাখ্যান করার জন্যই ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বিআয়ুনি রুউসিহিম কথাটা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন। কওলুহু ওয়া হুয়া ইউহাসিবুহুম বিলা হাজিবিন ওয়ালা তুরজমান, তিনি তাদের হিসাব নেবেন বিলা হাজিব, কোনো পর্দা ছাড়া, ওয়ালা তুরজমানিন, এবং কোনো তর্জমান বা মধ্যস্থ ছাড়া, অনুবাদকারী ছাড়া। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই কথার ব্যাখ্যায় শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন আই ফি ইয়াউমিল কিয়ামা ইনদাল হিসাব ইয়াখলুল আবদু বিরব্বিহি ওয়া ইউহাসিবুহুল্লাহু আলা আ'মালিহি বিলুগাতিহি আল্লাতী ইয়াফহামুহাল আবদ লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজমান। অর্থাৎ ইয়াউমাল কিয়ামা, হিসাব নেয়ার সময় বান্দা এবং আল্লাহ, ইয়াখলুল আবদু বিরব্বিহি, বান্দা এবং তার রবের মধ্যে আর কেউ থাকবে না। ইয়াউমাল কিয়ামা, বান্দার থেকে হিসাব নেওয়ার সময় বান্দা এবং তার রবের মধ্যে আর কেউ থাকবে না। আল্লাহ আজ্জা ওয়া জাল সরাসরি তার থেকে হিসাব নেবেন। ইউহাসিবুহুল্লাহু আলা আ'মালিহি, তার আমল সম্পর্কে, তার আমলের হিসাব নেবেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সরাসরি। বিলুগাতিহি আল্লাতী ইয়াফহামুহাল আবদ, ওই ভাষায় নেবেন যে ভাষা বান্দা বুঝে, ওই ভাষায় তার থেকে হিসাব নেওয়া হবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজমান,
বান্দার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো অনুবাদকারী থাকবে না। আর তর্জমান কাকে বলে? হুয়াল্লাযী ইয়ানকুলুল মা'না মিন লুগাতিন ইলা লুগাতিন উখরা, যে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করে তাকে বলা হয় তর্জমান। কাল্লাযী ইয়ানকুলুল মা'না মিনাল লুগাতিল ইনজিলিজিয়্যা ইলাল লুগাল আরাবিয়্যা, যেমন কেউ ইংরেজি ভাষা থেকে আরবি ভাষায় ট্রান্সলেট করে তাকে বলা হয় তর্জমান। আবিল আকস, অথবা যে আরবি থেকে ইংলিশ ভাষায় ট্রান্সলেট করে তাকে বলা হয় তর্জমান। লিআন্না লুগাত কাসীরা, লুগাত তো অনেকগুলো। তো আল্লাহ আযজা ওয়া জাল তার বান্দা থেকে হিসাব নেবেন, তিনি সরাসরি হিসাব নেবেন এবং যে ভাষায় বান্দা বুঝে ওই ভাষায় হিসাব নেবেন। এই হলো ঈমান বির রুইয়া সম্পর্কে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর বক্তব্য, এবং এই বক্তব্যের প্রেক্ষিতে শেখ ফৌজান হাফিজাহুল্লাহর যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটুকু এখানে শেষ। এই ব্যাখ্যায় যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার বেশিরভাগই আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে লুমায়াতুল ইতিকাদে আলোচনা করেছি, এবং এইখানেও শারহ সুন্নাহর এই আলোচনায় আমরা অনেকগুলো বিষয় ইতিমধ্যে আলোচনা করেছি। আমি শুধুমাত্র আমাদের শ্রোতাদের যে জানার জন্য বা আরো সহজভাবে বোঝার জন্য কয়েকটা বিষয় খুব সংক্ষিপ্তভাবে বলবো, যাতে করে ওনারা অ্যাট এ গ্ল্যান্স রুয়াতুল্লাহ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে যান। রুয়াতুল্লাহ সম্পর্কে এই পর্যন্ত লুমায়াতুল ইতিকাদে কিংবা শারহ সুন্নাহর এই আলোচনায় আমরা যেটুকু বলেছি, তার মধ্যে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সে বিষয়গুলো হলো যে প্রথমত যে দুনিয়াতে আল্লাহকে বাহ্যিক চোখ দ্বারা দেখা সম্ভব কি না, এই বিষয়টা আলোচনা হয়েছে। পরকালে বাহ্যিক চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে কি না, সে বিষয়টাও আলোচনা হয়েছে। এবং ইদরাক এবং রুয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দৃষ্টি দ্বারা পরিবেষ্টন করা এবং চোখ দ্বারা তাকে দেখা, এই দুটি বিষয়ের পার্থক্য বর্ণনা করা হয়েছে। তারপরে এই বিষয়গুলো মৌলিক, এই বিষয়গুলো ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে, এবং এই বিষয়টাও কিছুটা আলোচনা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন কি দেখেননি, এই বিষয়টা কিছুটা আলোচনা হয়েছে। আজকে যে বিষয়গুলো, এই যে এর মধ্যে যে বিষয়গুলো হয়তো আরেকটু জানা আমাদের দরকার, সেই বিষয়গুলো আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। তো এর আগে দুনিয়াতে আল্লাহকে বাহ্যিক চোখ দিয়ে দেখা এটা সম্ভব কি সম্ভব না, এই বিষয়ে যে আলোচনা হয়েছে সেই আলোচনার জিস্টটা বলা দরকার, আমাদের সবার যেন এটা ভালো করে মনে থাকে। দুনিয়াতে দেখা যাবে কি যাবে না এই বিষয়ে মুসলমান দাবিদার যারা, তারা চারটা ভাগে বিভক্ত, প্রধানত তিনটা ভাগে বিভক্ত আমরা বলছি। এর মধ্যে একটা হচ্ছে এই যে এই জাহমিয়া সম্প্রদায়, তারপরে যারা এই জাহমিয়া, মুতাজিলা, জাহমিয়া, এরপরে ইমামিয়া, জাইদিয়া এবং কিছু সংখ্যক মুরজিয়া সম্প্রদায়, তারা দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, আখিরাতেও দেখা যাবে না, এই বিষয়টাকে তারা টোটালি অস্বীকার করে, যে কোথাও আল্লাহকে দেখা যাবে না। আশায়রা সম্প্রদায় দ্বিতীয় হচ্ছে যে আশায়রা সম্প্রদায় তারা আল্লাহকে দেখা যাবে না এটাকে অস্বীকার করে না, তারা স্বীকার করে যে আল্লাহকে দেখা যাবে। হ্যাঁ, তো ইমাম আবুল হাসান আল আশআরী রাহিমাহুল্লাহর আকিদা, এটা অবশ্যই আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকিদা, যে দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, কিন্তু পরকালে মুমিনরা অবশ্যই আল্লাহকে দেখবে এবং তারা নিজেদের বাহ্যিক চোখ দ্বারাই আল্লাহকে দেখবে। এটাই হচ্ছে ইমাম আবুল হাসান আল আশআরী রাহিমাহুল্লাহর অভিমত। কিন্তু আশআরী নিজেদেরকে ইমাম আবুল হাসান আশআরীর অনুসারী বলে দাবিদার, কিংবা আশআরী বলে দাবিদার যারা, এরা আমাদের সমাজে এরা বিদ্যমান আছে, যারা আল্লাহকে দেখার বিষয়টাকে অস্বীকার করে না, কিন্তু তারা বলেন যে আল্লাহকে দেখা যাবে কিন্তু সেটা বাহ্যিক চোখ দিয়ে না,
সেটা অনুভব করা বা একটা উপলব্ধির মাধ্যমে অন্তর দ্বারা সেটা উপলব্ধি করবে তারা। তো এই দলটা দুইটা সমস্যার মধ্যে। প্রথমত তারা এখানে মুতাজিলাদের বিরোধী, মুতাজিলি জাহমি সম্প্রদায়ের বিরোধী, এই কারণে যে মুতাজিলি জাহমিয়ারা তারা কমপ্লিটলি ইগনোর করে যে আল্লাহকে কোথাও দেখা যাবে না, দুনিয়াতেও দেখা যাবে না, আখিরাতেও দেখা যাবে না। আশারীরা যখন বলল যে না দেখা যাবে, তখন এর দ্বারা একদিকে তারা মুতাজিলি জাহমি এদের তুপের মুখে পড়ল, আর অন্যদিকে তারা পরিপূর্ণরূপে আহলুস সুন্নাতের অনুসরণ করলো না। আহলুস সুন্নাতের অনুসরণ কেন করলো না? যে আহলুস সুন্নাতের কথা হচ্ছে যে আল্লাহকে বাহ্যিক চোখ দিয়ে দেখা যাবে, তারা দেখা যাবে কথাটাকে স্বীকার করে, কিন্তু বাহ্যিক চোখ দিয়ে দেখার বিষয়টাকে তারা অস্বীকার করে। তাদের কথা হচ্ছে যে তারা পরকালে মুমিনগণ আল্লাহকে দেখবে বটে, কিন্তু সেই দেখাটা এই বাহ্যিক চোখ দিয়ে না, এটা অন্তরের চোখ দিয়ে, অন্তর্চক্ষু দিয়ে, কিংবা উপলব্ধি, এক ধরনের উপলব্ধি। এখন যখন তারা বলে আল্লাহকে দেখা যাবে, তখন মুতাজিলি বা জাহমিদের পক্ষ থেকে আশআরীদের উপরে একটা প্রশ্ন আসে যে তোমরা যখন বলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে, তাহলে তোমরা আল্লাহকে দেখবে কোন দিক থেকে দেখবে? সামন দিক থেকে। তাহলে তার পিছন দিকটা দেখবে না, কিংবা পুরোপুরি দেখবে না। তাহলে এর দ্বারা তো আল্লাহর একটা অংশ দেখলে একটা অংশ দেখলে না। হ্যাঁ, তো আল্লাহর বিভিন্ন পার্ট সাব্যস্ত করা হয়ে গেল, আল্লাহর জন্য জিহাদ সাব্যস্ত করা, একটা দিক নির্ণয় করা হয়ে গেল। তখন এই প্রশ্নের মুখে যখন আশারীরা পড়ে, তখন তারা বলে যে কিভাবে দেখব? আল্লাহু আলাম, কাইফিয়া আল্লাহু আলাম। মানে ওই জায়গাতে আবার ঘুরে ফিরে ওই আহলুস সুন্নাহর দরজায় তাদেরকে আসতে হয়। তো এই হচ্ছে যে আসলে ভুল পথ অনুসরণ করলে সমস্যা থেকে উত্তরণ পাওয়া যায় না। হক সবসময় পথ দেখায়। আহলুস সুন্নাত তৃতীয় বিষয় হচ্ছে, বা তৃতীয় দল, সেটা হচ্ছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা বলেন যে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাহ্যিক চোখ দিয়ে দেখা যাবে না, পরকালে আল্লাহ আযজা ওয়া জাল্লাকে দেখা যাবে, এবং বাহ্যিক চোখ দ্বারাই দেখা যাবে। কিভাবে দেখা যাবে? আল্লাহু আলাম, কাইফিয়া লা না'লামুহা, এটা আমরা জানি না। আর চতুর্থ আরেকটা দল হচ্ছে যে যারা এই যে মুতাসাউফিফা বা এই যে ইত্তেহাদি বা হুলুলি, যারা বলে যে মানুষের মধ্যে আল্লাহ অনুপ্রবেশ করে আছেন, কিংবা খালিক এবং মখলুক একই, বান্দা আবদ এবং রাব একই। এই যে মানে তথাকথিত মুতাসাউফিন, ইত্তেহাদিয়া, হুলুলিয়া, এই যারা, তারপরে যেমন ইবনে আরবি, তারপরে এই যে তিলিমসানি, ইবনু সাবঈন, এরা, এদের কথা হচ্ছে একটু ভিন্ন। তাদের কথা হচ্ছে যে দুনিয়াতেও আল্লাহকে স্বচক্ষে দেখা যাবে, বাহ্যিক চোখ দ্বারা দেখা যাবে, পরকালেও তাকে এই চোখ দিয়ে দেখা যাবে। দুনিয়াতে যার আমল সুন্দর হবে সে দুনিয়াতে আল্লাহকে সুন্দরভাবে দেখবে, পরকালেও যার আমল সুন্দর হবে সে পরকালেও আল্লাহকে তার আহসান সূরাতে দেখবে। আর যার আমল মন্দ হবে সে ওইভাবে মানে বাজে কিতে দেখবে। তো এই হলো দুনিয়াতে বা আখেরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার বিষয়ে মুসলমান দাবিদার চারটা দলের মূল কথা। তো আমরা এদের মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের দাবি পক্ষে দলিলগুলো কোরআন, সুন্নাহ, ইজমা এবং খিত থেকে, আকল থেকে যে দলিলগুলো বিদ্যমান সেগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখার বিষয়টাকে প্রত্যাখ্যান করে তারা নিজের দাবির পক্ষে যে দলিলগুলো পেশ করে, সেই দলিলগুলো যে বাতিল সেটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে। তো মূলত আল্লাহকে দেখার বিষয়ে এই হচ্ছে প্রধান চারটি কি দল, এই বিষয়ে যাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। এখন এখানে আরেকটা বিষয় জেনে রাখা দরকার, যে আল্লাহকে দেখা যাবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের দাবি হচ্ছে পরকালে আল্লাহকে দেখা যাবে, দুনিয়াতে দেখা যাবে না। আর পরকালে দেখা যাবে, পরকালে কয়বার দেখা যাবে? প্রশ্ন হচ্ছে এটা, পরকালে কোথায় কয়বার দেখা যাবে? কি একবারই দেখবেন, না বারবার দেখবেন, কোথায় দেখবেন? এই বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অভিমত হচ্ছে যে
আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে দুইবার দেখা যাবে, মানে দুইবার না, দুই জায়গাতে দেখা যাবে। একটা হচ্ছে ময়দানে মাহশারে, হাসরের মাঠে, যেখানে মানুষ বিচারের জন্য অপেক্ষায় থাকবে, ওইখানে ফি আরাসাতিল কিয়ামা আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে দেখা যাবে। আর জান্নাতে প্রবেশের পরে আল্লাহকে দেখা যাবে। এই দুইটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে, এই বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সবাই একমত। যদিও খুব সামান্য কেউ কেউ ইখতিলাফ করছেন, যে তবে এটা খুব ধর্তব্য না। কেউ কেউ বলছেন যে না, কেবলমাত্র জান্নাতে প্রবেশের পরেই দেখা যাবে, কিন্তু এইটা খুব গ্রহণযোগ্য কিছু না। ইখতিলাফটা হচ্ছে এই জায়গাতে যে হাসরের মাঠে যেখানে বিচারের জন্য মানুষ অপেক্ষারত থাকবে, সেখানে আল্লাহকে দেখা যাবে। সেখানে কি সবাই আল্লাহকে দেখতে পাবে? মুমিন, মুনাফিক, কাফির সবাই কি আল্লাহকে দেখবে, না কেবল মুমিনরা আল্লাহকে দেখবেন? এই ক্ষেত্রে আহ, আহ, এই বিষয়ে উলামাদের মধ্যে একটু ভিন্ন অভিমত পাওয়া যায়। যেমন কেউ কেউ বলেছেন যে সবাই, মুমিন, কাফির, মুনাফিক, হাসরের মাঠে সবাই আল্লাহকে দেখবে। এবং যারা এই 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 দাবি করেন, তারা দলিল দিয়ে থাকেন কোরআনে কারীমের সূরাতুল বাকারার 210 নম্বর আয়াত, হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামাম ওয়াল মালাইকা ওয়া কুদিয়াল আমর ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। যে তারা অপেক্ষা করবে যে আল্লাহ তাদের কাছে আসবেন, ফি যুলালিম মিনাল গামাম, সাদা মেঘের আড়ালে, সাদা মেঘের আড়ালে আল্লাহ আসবেন, মালাইকারা আসবেন, এই অপেক্ষায় তারা থাকবে। তারা এই অপেক্ষাই করছে। হাল ইয়ানজুরুন ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামাম ওয়াল মালাইকা। তো এই আয়াত দ্বারা তারা কেবল অপেক্ষা করবে যে আল্লাহ তাদের কাছে আসবেন সাদা মেঘের আড়ালে, এবং মালাইকারা আসবেন, ওয়া কুদিয়াল আমর, এবং ফয়সালা হবে। তো এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে ওইখানে ফয়সালার জন্য, বিচার ফয়সালার জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল আসবেন। বিচার ফয়সালার জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আসবেন। তো যেহেতু বিচার ফয়সালার জন্য আসবেন, তো ওইখানে বিচারের জন্য অপেক্ষমান যারা আছে সবাই তো তাকে দেখতে পাবে। এই আয়াতকে দলিল হিসাবে পেশ করে ওনারা বলেন যে মুমিন, মুনাফিক, কাফির সবাই আল্লাহকে দেখবে। শেখ ফৌজান হাফিজাহুল্লাহ এই বিষয়ে বলছেন যে এই মাসআলার মধ্যে তিনটা কওল আছে। উনি নিজে কোনো কি করেননি, অভিমত ব্যক্ত করেননি। উনি তিনটা, যে এই মাসআলার মধ্যে তিনটা কথা, উলামায়ে কেরামদের থেকে তিনটা কথা রয়েছে, তিনটা অভিমত। একটা অভিমত হচ্ছে যে আরাসাতুল কিয়ামার মাঠে আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে মুমিন, মুনাফিক, কাফির সবাই দেখবে। দ্বিতীয় অভিমত হচ্ছে যে কেবলমাত্র মুমিন এবং মুনাফিকরা তাকে দেখবে, আর কাফেররা তাকে দেখতে পারবে না। আর তৃতীয় অভিমত হচ্ছে যে কেবলমাত্র কিয়ামতের মাঠে আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে কেবলমাত্র মুমিনরাই দেখবেন, মুনাফিক বা কাফেররা দেখবে না। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও আসলে এই তিনটা অভিমতই ব্যক্ত করেছেন, যে এই মাসালাতে আসলে এই তিনটা অভিমত, যে ইয়াউমাল কিয়ামা মানুষের তিনটা দল হবে, মানুষ তিন ভাগে বিভক্ত হবে। এক দল হবে আল মুমিনুন আল খুল্লাস, একদম পিওর মুমিন। এক দল হবে মুনাফিক, এবং এক দল হবে পিওর কাফের। কিয়ামতের মাঠে মানুষ এই তিন ভাগে বিভক্ত হবে। তো এর মধ্যে তিনি বলছেন যে আল্লাহকে কেবলমাত্র মুমিনরাই দেখবেন। আল্লাহকে কেবলমাত্র মুমিনরাই দেখবেন, কাফিররা আল্লাহকে দেখতে পাবে না। আর এই বিষয়ে তিনি দলিল হিসাবে কোরআনে কারীমের সূরাতুল মুতাফফিফিনের আয়াত, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন
না, কখনো না। তারা সেদিন তাদের রব থেকে পর্দার আড়ালে থাকবে, অন্তরালে থাকবে। তারা তাদের রবকে দেখতে পারবে না। এই সূরাতুল মুতাফফিফিনের এই আয়াতকে তিনি প্রমাণ হিসাবে পেশ করেছেন যে এই আয়াতে সুস্পষ্ট যে কাফেররা আল্লাহকে দেখতে পাবে না। কাল্লা ইন্নাহুম আর রব্বিহিম ইয়াউমাইযিল লামাহজুবুন। অতএব শাহ উসাইমিন রাহিমাহুল্লাহর কথা হচ্ছে যে এই আয়াত এই বিষয়ে সুস্পষ্ট যে কাফেররা আলাল ইতলাক কোথাও আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে দেখতে পাবে না। তবে ওই অভিমতটাও তিনি নকল করেছেন যে কেউ কেউ বলেছেন যে কাফেররা আল্লাহকে দেখবে, কিন্তু এই যে কিয়ামতের মাঠে কাফেররা আল্লাহকে দেখবে, কিন্তু সেটা দেখবে আল্লাহকে রাগান্বিত, আল্লাহর রাগান্বিত যে মানে এবং তার অসন্তুষ্টির অসন্তুষ্টভাবে যে দেখা, মানে আল্লাহর অসন্তুষ্ট এবং রাগান্বিত রূপে আল্লাহকে দেখবে তারা। আল্লাহকে অসন্তুষ্ট এবং রাগান্বিত রূপে কাফেররা দেখবে, এবং সেই দেখাটা কেবল কিয়ামতের মাঠেই, এরপরে তারা আর কখনো দেখবে না। আর মুনাফিকদের সম্পর্কে বলেছেন যে মুনাফিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেবল কিয়ামতের মাঠেই দেখবে, এরপরে তারা আর কখনো দেখবে না। ফালা ইয়ারাউনাহু বা'দা যালিক। তো শাহ উসাইমিন এখানে যে বিষয়টা আমাদের কাছে এই যে বাহ্যিকভাবে সাংঘর্ষিক মনে হয়, যদিও কোরআনে আমরা এই যেমন শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহর এই আজকের এই ব্যাখ্যায় আমরা পড়লাম যে প্রকৃত অর্থে কোরআনের এক আয়াত অন্য আয়াতের সাথে সাংঘর্ষিক হতে পারে না, এক আয়াত অন্য আয়াতের বিপরীত হতে পারে না। তো এখানে আমাদের বোঝার কারণে এটা আমাদের কাছে সাংঘর্ষিক, আমরা বুঝতে পারছি না বলে এটা সাংঘর্ষিক, বাহ্যিকভাবে সাংঘর্ষিক বা বিপরীত মনে হচ্ছে। যেমন এই যে সূরাতুল বাকারার ওই আয়াত, হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামামি ওয়াল মালাইকা, এই আয়াত, তারপরে কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমাইযিল লামাহজুবুন, এই আয়াত, প্রথম আয়াতে দেখা যাচ্ছে যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওইখানে বিচার ফয়সালার জন্য আসবেন, তো বিচার ফয়সালার জন্য আসলে সবাই তাকে দেখতে পাবে। এবং দ্বিতীয় আয়াতে বোঝা যাচ্ছে যে কাফেররা আল্লাহ থেকে পর্দার অন্তরালে থাকবে, তাকে দেখতে পারবে না। তো এই বিষয়ে আসলে কি এই দুইটি আয়াত পরস্পর বিপরীত বা সাংঘর্ষিক কিনা? আসলে এগুলোর মধ্যে কোনো সংঘর্ষ নেই। তার কারণ প্রথম আয়াতে তারা অপেক্ষা করবে, হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহ, অপেক্ষা করবে, আল্লাহর আশার অপেক্ষা করবে যাতে তিনি এসে ফয়সালা করে দেন। এটা হবে তাদের অপেক্ষা। দেখতে পারবে কি পারবে না এই আয়াতে সে বিষয়ে কিছু বলা হয়নি। এটা একটা জবাব। দ্বিতীয় জবাব হচ্ছে যে এই আয়াতে বলা হয়েছে হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামাম, ফি যুলালিম মিনাল গামাম, সাদা মেঘের আড়ালে বা সাদা মেঘ নিয়ে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আশার অপেক্ষায় থাকবে তারা। তাহলে এখানে যদিও তারা আল্লাহকে দেখবে, কিন্তু সেটা স্পষ্টভাবে না, অস্পষ্টভাবে, ছায়ার আড়ালে। হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামাম ওয়াল মালাইকা ওয়া কুদিয়াল আমর। আর তাহলে বোঝা গেল যে হয়তো কাফেররা যদিও দেখে তাহলে তাকে সুস্পষ্টভাবে দেখবে না, যদিও দেখে তাহলে সেটা মেঘের আড়ালে দেখবে, মানে তার ছায়া দেখবে। কিংবা হতে পারে যে কাফেররা, মুনাফিকরা আর কিয়ামতের মাঠে আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে দেখবে, এবং সেটা তাকে তার অসন্তুষ্ট রূপে, আকৃতিতে, কিংবা রাগান্বিত এই যে তার গাদাবের খিতে
তিনি তাদের উপরে অসন্তুষ্ট রাগান্বিত রূপে অসন্তুষ্ট রূপে তাকে দেখবে। আর মুমিনদের সামনে আল্লাহ আজ্জা ওয়াজাল্লা আসবেন, যেমন একটা হাদিসে আছে যে আল্লাহ আজ্জা ওয়াজাল আসবেন মুমিনদের সামনে হুয়া ইয়াদহাক, তিনি হেসে হেসে আসবেন, হাসতে হাসতে আল্লাহ আজ্জা ওয়াজাল মুমিনদেরকে দেখা দেবেন। তো কাফেরদেরকে রাগান্বিত রূপে অসন্তুষ্ট রূপে তারা হয়তো দেখতে পারবে, এবং সেটা কেবল হাসরের মাঠে। দুখুলে জান্নাতের পরে এখানে কেবল, যেহেতু জান্নাতে কেবল মুমিনরাই যাবেন, অতএব ওইখানে কেবল মুমিনরাই দেখবেন। ইখতিলাফটা হচ্ছে শুধুমাত্র আরাফ, এই যে এই কিয়ামতের মাঠে কারা দেখবে বা কারা দেখতে পারবে না। তাহলে আমরা দেখলাম যে এই যে কোরআনে কারীমের এই আয়াত, বা যেমন অন্য আয়াত আছে, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া রাব্বুক আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক। হ্যাঁ, তো এই আয়াতগুলোর মধ্যে আসলে কোনো সংঘর্ষ নেই, কোনো বৈপরীত্য নেই। কাফিররা, মুনাফিকরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে দেখবে, হয়তো দেখবে তাকে তার প্রকৃত রূপে না, বা তাকে তার সন্তুষ্টির রূপে না। মুমিনরা যেভাবে দেখতে পারবে আল্লাহকে, ওইভাবে না। মুমিনরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে দেখবেন, যেমন বিশুদ্ধ হাদিসে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামার। এই চাঁদকে তোমরা যেভাবে দেখছো, তোমরা তোমাদের রবকে অচিরে সেভাবে দেখবে। অন্য বর্ণনায়, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর। পূর্ণিমা রাতে যেভাবে চাঁদকে দেখতে পাও, তোমরা তোমাদের রবকে সেভাবে দেখবে। লা তুদাম্মুনা ফি রুয়াতিহি। তো কাফেররা ওইভাবে দেখতে পারবে না। তারা হয়তো ছায়া দেখবে, কিংবা অস্পষ্ট দেখবে, কিংবা তারা হয়তো তাকে তার রাগান্বিত রূপে দেখবে, এটা হতে পারে। কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমা ইযিল লামাহজুবুন। তারা তাদের রবকে, তাহলে এই আয়াতের অর্থ কি হবে? যে কাফেররা তাদের রবকে দেখা থেকে পর্দার আড়ালে থাকবে। এর অর্থ কি হবে? এর অর্থ হবে এইটুকু, যে তারা তাদের রবকে সরাসরি দেখতে পারবে না, হয়তো ফি যুলালিম মিনাল গামাম। তারা তার ছায়া দেখবে, তাকে অস্পষ্ট রূপে দেখবে, তাকে তার প্রকৃত রূপে দেখতে পারবে না। প্রকৃত রূপে দেখা থেকে তারা পর্দার অন্তরালে থাকবে। পক্ষান্তরে মুমিনরা তাকে দেখবেন তার সুস্পষ্ট রূপে এবং স্পষ্টভাবে। সেখানে কোনো আবছা থাকবে না, কোনো ছায়া থাকবে না। লা তুদাম্মুনা ফি রুয়াতিহি, যেভাবে হাদিসে বলা হয়েছে। তো এই দুই জায়গাতে, এবং দুখুলে জান্নাতের পরে, জান্নাতে প্রবেশের পরে মুমিনরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে দেখবেন। এ বিষয়ে কারো কোনো ইখতিলাফ নেই। তো এরপরে হচ্ছে যে মুমিনদের প্রত্যেকে কি একইভাবে দুখুলে জান্নাতের পরে, জান্নাতে প্রবেশের পরে মুমিনরা সবাইকে সমানভাবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে দেখবেন, নাকি দেখার মধ্যে একটা তারতম্য থাকবে? এ বিষয়ে উলামায়ে কেরামদের জোরালো অভিমত হচ্ছে যে ঈমানের দিক থেকে, এবং মানে মুমিনরা যে যত বেশি মর্যাদাশীল হবেন, তারা তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন, তত বেশি দেখবেন, এবং তত বেশি সুস্পষ্টভাবে দেখবেন, বেশি বার এবং বেশি সুস্পষ্টভাবে দেখবেন। যারা ঈমানের দিক থেকে দুর্বল, তারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে দেখবেন, কিন্তু নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনরা যেভাবে দেখবেন ওইভাবে না। তারা যে কয়বার, সপ্তাহে যে কয়বার দেখতে পারবেন, হয়তো এর থেকে কম হতে পারে, সমানভাবে হবে না। কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল
তাকে দেখার যে প্রতিদান, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামা। অতএব এই নিয়ামত যে যত বেশি পাওয়ার দাবি রাখেন তাকে তত বেশি প্রদান করবেন। যেহেতু আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে দেখার, আল্লাহর দর্শন থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। এই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যত বেশি পাওয়ার হকদার তাকে তত বেশি দান করবেন। সবাইকে সমানভাবে তার দর্শন দেবেন না। তবে যারাই জান্নাতে প্রবেশ করবেন তারাই তাকে দেখবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এখানে যে বিষয়টা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে দেখা, আমাদের মনের মধ্যে কখনো যেন এইটুকু না আসে যে আমরা আল্লাহকে দেখব, তার পরিপূর্ণ আল্লাহর সামগ্রিক রূপটাকে দেখতে পারবো, কিংবা আমরা আমাদের দৃষ্টির সীমার মধ্যে আল্লাহকে নিয়ে আসতে পারবো, সেটা কখনো হবে না। আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে যেভাবে ইলম দ্বারা ইহাতা করা যাবে না, পরিবেষ্টন করা যাবে না, জ্ঞান দ্বারা যেভাবে আল্লাহকে পরিবেষ্টন করা যাবে না, দৃষ্টি দ্বারাও তাকে পরিবেষ্টন করা যাবে না। সেটা দুনিয়াতে তো দূরের কথা, জান্নাতেও জান্নাতেও আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে দৃষ্টির পরিসীমার মধ্যে, দৃষ্টির পরিবেষ্টনের মধ্যে নিয়ে আসা যাবে না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। এই আয়াতে বিষয়টা সুস্পষ্ট যে কোনো চোখ, লা তুদরিকুহুল আবসার, সেটা দুনিয়াতে হোক অথবা আখেরাতে হোক, কোনো চোখ তাকে ইদরাক করতে পারবে না, অর্থাৎ কোনো চোখ দৃষ্টি তার পরিবেষ্টনের মধ্যে আল্লাহকে নিয়ে আসতে পারবে না, সেটা দুনিয়াতে হোক বা আখেরাতে হোক। দেখবে, কি রূপে দেখবে, কিভাবে দেখবে, এই কাইফিয়া আল্লাহু আলাম। এটা মিন উমুরিল গায়ব, মিনাল উমুরিল গায়বিয়া, এটা অদৃশ্য বিষয়ে, এটা একমাত্র আল্লাহ আজ্জা ওয়া জাল্লা জানেন। মুমিনরা আল্লাহকে দেখার মাধ্যমে তাদের এই যে চোখের প্রশান্তি লাভ করবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কেউ জানে না যে তার চোখের প্রশান্তির জন্য কি লুকিয়ে রাখা হয়েছে। তো জান্নাতে যাওয়ার পরে সে সেটা দেখবে, সেটা বুঝবে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য, সৎকর্মশীল বান্দাদের জন্য আমি প্রস্তুত রেখেছি মা লা আইনুন রাআত, এমন কিছু যেটা কোনো চোখ যেটা দেখেনি, যেটা কোনো কর্ণ শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং যে বিষয় কোনো অন্তরের মধ্যে মানে কল্পনাও করতে পারিনি। এরপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমরা চাও তাহলে এই আয়াত পড়ো, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। কোন নাফস জানে না যে তার চোখের প্রশান্তিদায়ক কি রাখা হয়েছে, তার জন্য গোপন করে রাখা হয়েছে। এই হলো ওই যে দেখার বিষয় এবং এর প্রাসঙ্গিক কিছু বিষয়। তারপরে যে একটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা, এটা কি সম্ভব? যেমন হয়তো আমাদের মনে একটা প্রশ্ন এসেছিল এরকম, এবং এ বিষয়ে আমরা কিছুটা আলোচনা করেছি। এই আলোচনাতে যাওয়ার আগে আমরা যে লাইলাতুল ইসরা বা লাইলাতুল মি'রাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন কি না, সেই বিষয়টা আরেকটু পরিষ্কার করে নেই। লাইলাতুল ইসরা বা লাইলাতুল মি'রাজে, লাইলাতুল ইসরা বা লাইলাতুল মি'রাজ না, আসলে লাইলাতুল ইসরা ওয়া লাইলাতুল মি'রাজ, ইসরা এবং মি'রাজের রজনী, কারণ এই দুইটা একই সাথে হয়েছিল। লাইলাতুল ইসরা এবং লাইলাতুল মি'রাজ দুইটা কিন্তু একই রজনী, একই রাত, তবে দুইটার বিষয় হচ্ছে ভিন্ন ভিন্ন। বিষয় ভিন্ন এই অর্থে যে ইসরা হচ্ছে এই অর্থে, এটাকে লাইলাতুল ইসরা বলা হয় যে ওই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিম থেকে, কিংবা তার নিজের গৃহ থেকে, কিংবা
উম্মু হানি রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে বায়তুল মাকদিস পর্যন্ত তার যে ভ্রমণ, এই ভ্রমণটা হচ্ছে ইসরা। এই ভ্রমণটা হচ্ছে ইসরা। মেরাজের রাতেই যেহেতু এই ভ্রমণটা হয়েছিল, অতএব এটা হচ্ছে লাইলাতুল ইসরাও। আর বাইতুল মাকদিস থেকে ইলাল বাইতুল মামুর সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, এবং বাইতুল মামুর থেকে আর ঊর্ধ্বে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নিকটে যাওয়া, এই সফরটা হচ্ছে মেরাজ। ঊর্ধ্বাকাশে গমন, জমিন থেকে, পৃথিবী থেকে আকাশের দিকে তার যে যাত্রা, সেটা হচ্ছে মেরাজ। এটাকে বলা হয় মেরাজ। ওই রাতেই যেহেতু ওই কাজটা হয়েছিল, সুতরাং ওইটা লাইলাতুল মেরাজও বটে। অতএব লাইলাতুল ইসরা এবং লাইলাতুল মেরাজ দুইটা একই রজনী, কিন্তু দুইটা সফর কিন্তু দুইটা সফরের নাম আলাদা আলাদা। কাবা থেকে, হাতিম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যে সফর, এই সফরকে মেরাজ বলা যাবে না, কারণ মেরাজ হচ্ছে উপরের দিকে গমন। এটাকে মেরাজ বলা যাবে না, এটা মেরাজের অংশ কিনা, এটা হচ্ছে ইসরা। যেটা কোরআনে কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মিনাল মাসজিদিল হারাম, আসরা, এটাই হচ্ছে ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এই যাত্রাটা হচ্ছে ইসরা। রাতের আধারে গমনকে বলা হয় ইসরা। রাতের আধারে সফরকে ইসরা বলা হয়। আর সেই আকসা থেকে ঊর্ধ্বাকাশে গমন, এটা হচ্ছে মেরাজ। অতএব লাইলাতুল ইসরা এবং মেরাজ দুইটা একই রাত, কিন্তু দুই সফরের নাম ভিন্ন ভিন্ন। আচ্ছা, তো লাইলাতুল ইসরা বা মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন কি দেখেননি, এই বিষয়ে মতানৈক্য রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে দেখেননি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা হচ্ছে তিনি দেখেছেন। এবং এই দুই অভিমতের কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি কথা। একটি হাদিসে বর্ণিত, যখন যে হাল রাআইতা রাব্বাক, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে বলছেন, যখন তাকে জিজ্ঞেস করলো আপনি কি আপনার রবকে দেখেছেন, তখন তিনি জবাব দিচ্ছেন, নূরুন আন্না আরাহু, নূর, আমি কোথা থেকে দেখব। আবার আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আমি আমার রবকে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটি কথার উপর ভিত্তি করেই এই ইখতিলাফ। দেখা যায় যে দুইটাই সহিহ, হাদিস দুটিই সহিহ। এক জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আমার রবকে দেখেছি, এবং আরেক জায়গায় তিনি বলছেন নূরুন আন্না আরাহু, আমার রব তো নূর, আমি কোথা থেকে দেখব। যেমন অন্য হাদিসে আছে হিজাবুহুন নূর, আল্লাহর হিজাব হচ্ছে, তার পর্দা হচ্ছে নূর। লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাতু ওয়াজহিহি মান তাহা ইলাইহি বসরুহু মিন খালকিহি। তো এই দুটি কথার উপরে এবং এই ইখতিলাফটা বা এই মতভিন্নটা বাহ্যিকভাবে আমরা দেখি যে সাহাবায়ে কেরামদের মধ্যে বিদ্যমান ছিল। বাহ্যিকভাবে দেখি, কথাটা মনে রাখবেন, এই মতভিন্নটা বাহ্যিকভাবে আমরা দেখছি। প্রকৃত অর্থে এটা তাদের মধ্যে কোনো মতভিন্নতা ছিল কিনা, মতভিন্নতা ছিল এটা বলছি না, বলছি যে বাহ্যিকভাবে আমরা দেখতেছি যে তাদের মধ্যে মতভিন্নতা।
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আযজা ওয়া জাল্লাকে দেখছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন দেখেননি। হ্যাঁ, আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনিও বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করলাম হাল রাআইতা রাব্বাক ক্বালা নূরুন আন্না আরাহু, মাসরুক রাদিয়াল্লাহু আনহু যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন হাল রাআ মুহাম্মাদুন রাব্বাহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন মাসরুক রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন যে মুহাম্মদ কি আল্লাহকে তার রবকে দেখছেন, তো এর জবাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন লাকাদ তাকাল্লামতা বিশাইইন কাফফা লাহু শা'রি, তুমি এমন একটা বিষয় তুমি বললে যেটা শুনে আমার একদম আমার চুল লোমগুলো দাঁড়িয়ে গেল। কাফফা লাহু শা'রি মানে এই দেখার বিষয়টাকে তিনি অস্বীকার করছেন। তাকে যখন এই আয়াতগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, তখন তিনি বললেন যে ইন্নামা হুয়া জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান আখবারাকা আন্না মুহাম্মদ রাআ রাব্বাহ, কে তোমাকে বলছে হে মাসরুক যে মুহাম্মদ তার রবকে দেখেছেন। এই মতভিন্নতার কারণ হচ্ছে এই বক্তব্যগুলো, মূলত এই বক্তব্যগুলো হচ্ছে মতভিন্নতার কারণ, যে লাইলাতুল ইসরা ওয়াল মি'রাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আযজা ওয়া জাল্লাকে দেখছেন কিনা। এই ইখতিলাফটা এটা বাহ্যিক, এর সমন্বয়। এই যে সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে যখন কোনো নুসুসের মধ্যে বাহ্যিকভাবে ইখতিলাফ বা মতভিন্নতা দেখা দেয় তখন ওয়াজিব হচ্ছে যে এর মধ্যে সমন্বয় সাধন করা, এটা হচ্ছে ওয়াজিব। যতটুকু সম্ভব এর মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করা। তো এখন এই দলিলগুলোর মধ্যে আমরা সমন্বয় করব কিভাবে? একটা দলিলে পরিষ্কার যে রাআইতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আরেকটা বিষয়ে আরেকটা হাদিসে নূরুন আন্না আরাহু। তো উলামায়ে কিরাম এই দুটা বিষয়ের মধ্যে এই যে দলিলগুলোর মধ্যে সমন্বয় সাধন সুন্দরভাবে করেছেন, চমৎকারভাবে। তারা বলছেন যে যে দেখাটাকে, যেখানে দেখাকে অবশ্যই নূরুন আন্না আরাহু, এটা হচ্ছে লাইলাতুল ইসরা বা মি'রাজে দেখার বিষয়টাকে, আল্লাহ আযজা ওয়া জাল্লাকে দেখার বিষয়টাকে তিনি অস্বীকার করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করছেন। তিনি লাইলাতুল ইসরা বা লাইলাতুল ইসরা ওয়াল মি'রাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি, যদিও তার খুব নিকটে গেছেন, কাছে গেছেন, কিন্তু তাকে দেখেননি। যে কারণে ফাআউহা ইলা আবদিহি মা আউহা, কারণ যদি সরাসরি দেখাই হতো তাহলে আর ওয়াহির প্রয়োজন ছিল না। তখন ফাকালা লিআবদিহি মা কালা, তাহলে তখন তিনি তার বান্দাকে যা বলার বলেই দিতেন। কিন্তু ওইখানে বলছেন ফাআউহা ইলা আবদিহি মা আউহা, বান্দার প্রতি যা ওয়াহি করার তা করছেন। এর দ্বারা বোঝা গেল যে লাইলাতুল ইসরা ওয়াল মি'রাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহ্যিক চোখ দিয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লাকে দেখেননি। এবং উলামায়ে কেরামদের অনেকেই বলছেন যে এই বিষয়ের উপরে ভিত্তি করে যে মা কাযাবাল ফুআদু মা রাআ, হয়তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তর দিয়ে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উপলব্ধি করছেন। এজন্য এই আয়াতে সূরাতুন নাজমের এই আয়াতে বলা হয়েছে মা কাযাবাল ফুআদ মা রাআ, অন্তর যেটা দেখেছে সেটাকে অস্বীকার করেনি। আর মা যাগাল বাসর ওয়া মা তাগা, চোখ বক্র হয়ে যায়নি কিংবা
বিচ্যুত হয়নি, সেটা হচ্ছে জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন কে দুইবার তার প্রকৃত রূপে দেখেছেন, এবং সে বিষয়ে বলা মা যাগাল বাসর ওয়া মা তাগা। তো লাইলাতুল ইসরা ওয়াল মি'রাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আযজা ওয়া জাল্লাকে দেখেননি, এবং এই কথাটাই বলা হয়েছে নূরুন আন্না আরাহু। এ বিষয়ে যখন যে হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে বলছেন যে ওই লাইলাতুল ইসরা ওয়াল মি'রাজে আপনি কি আপনার রবকে দেখেছেন, এই প্রশ্ন যখন করা হয়েছে তখন তিনি বলছেন নূরুন আন্না আরাহু, যে আমার রব তো নূর, আমি কোথা থেকে তাকে দেখব। এর দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ আযজা ওয়া কুরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনে কারীমে বর্ণিত যে বিষয়, মুসা আলাইহিস সালামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছিলেন লান তারানি, যে তুমি আমাকে দেখতে পারবে না। দুনিয়াতে কারো দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লাকে দেখা সম্ভব না, লান তারানি। এই উসুলের উপরে ভিত্তি করেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে যে দুনিয়াতে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার বাহ্যিক চোখ দ্বারা দেখতে পারবে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তার বাহ্যিক চোখ দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লাকে দেখেননি। লাইলাতুল ইসরা এবং ওয়াল মি'রাজে যেটা দেখছেন সেটা নূর, আর এর প্রমাণ হচ্ছে ফাওহা ইলা আবদিহি মা আওহা। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস নূরুন আন্না আরাহ। তাহলে এবার প্রশ্ন থেকে গেল যে তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যে এই থেকে বর্ণিত যে হাদিস রাআইতু, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, আমি আমার রবকে দেখেছি। এবং এ বিষয়ে হ্যাঁ, তো এর এর জবাব কি? এর জবাব উলামায়ে কেরামরা দিয়েছেন যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আযজা ওয়া জাল্লাকে দেখার বিষয় বলেছেন, সেই দেখাটা হচ্ছে মদিনাতে, এবং সেটা স্বপ্নে। মদিনাতে এবং সেটা স্বপ্নে। এর দলিল কি? এর দলিল হচ্ছে হাদিস তিরমিজিতে জি তিরমিজিতে বর্ণিত হাদিস, এবং এই হাদিসকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সাহিহ বলেছেন, এবং হাদিস সাহিহ। হাদিসে বর্ণিত রয়েছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাবাসা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ذات غداة عن صلاة الصبح حتى كدنا نتراءى عين الشمس فخرج سريعا فسوب بالصلاة فصلى رسول الله صلى الله عليه وسلم وتجوز في صلاته فلما سلم دعا بصوته فقال لنا على مصافكم كما أنتم ثم انفتل إلينا ثم قال أما إني سأحدثكم ما حبسني عنكم الغداة أني قمت من الليل فتوضأت وصليت ما قدر لي فنعشت في صلاتي فاستثقلت فإذا أنا بربي تبارك وتعالى في أحسن صورة فقال يا محمد قلت لبيك ربي قال فيما يختصم الملأ الأعلى قلت لا أدري ربي قالها ثلاثة قال فرأيته وضع كفه بين كتفي حتى وجدت برد أنامله بين ثديي فتجلى لي كل شيء وعرفت فقال يا محمد قلت لبيك ربي قال فيما يختصم الملأ الأعلى قلت في الكفارات قال ما هن
قلت مشي الأقدام إلى الجماعة والجلوس في المساجد بعد الصلاة وإسباغ الوضوء في المكروهات. قال ثم فيما؟ قلت إطعام الطعام ولين الكلام والصلاة بالليل والناس نيام. قال سل. قل اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لي وترحمني وإذا أردت فتنة قوم فتوفني غير مفتون أسألك حبك وحب من يحبك وحب عمل يقرب إلى حبك. قال رسول الله صلى الله عليه وسلم إنها حق فادرسوها ثم تعلموها. এই হচ্ছে তিরমিজিতে বর্ণিত হাদিস। মুসনাদে ইমাম আহমদের মধ্যে হাদিস আছে, ইবনু খুজাইমাতেও আছে, তাবারানিতেও আছে, দারকুতনিতেও আছে, বাইহাকিতেও আছে, এবং এই হাদিস আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন। এরপরে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন যে আমি এই হাদিস সম্পর্কে ইমাম বুখারীকে যখন জিজ্ঞেস করলাম তখন তিনি বলেছেন হাসানুন সহিহুন। তো হাদিসের অর্থ হচ্ছে এইটুকু যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সকালে ফজরের সালাতে আমাদের থেকে একটু তিনি আসতেছেন না, আমরা তার অপেক্ষা করছি। হাত্তা খিদনা নাতারা আশ-শামস, যে সূর্য উদয় হয়ে যাবে এই পর্যায়ে প্রায় চলে আসতেছে। উদয় হয়নি কিন্তু সূর্য উদয় হয়ে যাবে এরকম সময় চলে আসতেছে, এখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে আসছেন না। তো ইতিমধ্যে তিনি বেরিয়ে আসলেন দ্রুত। তারপরে সালাতের ব্যবস্থা হলো। সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শর্টকাট করে ফজরের সালাত পড়ালেন। সালাম ফিরানোর পরে তিনি সবাইকে ডাকলেন, বললেন যে তোমরা যেভাবে কাতারবন্দি আছো ওইভাবে কাতারবন্দি থাকো, যেভাবে আছো ওইভাবে থাকো। এরপরে তিনি আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন যে আমি কেন আমার এই সকালে আসতে, ফজরের সালাতে আসতে আমার দেরি হলো, আমি সেই ঘটনাটা তোমাদেরকে বলতে চাই। আজ রাতে আমি ঘুম থেকে উঠলাম, অজু করলাম, যতটুকু আল্লাহ তৌফিক দেন আমি সেই অনুযায়ী ততটুকু সালাত পড়লাম। সালাতের মধ্যে আমার কিছুটা এই ঘুম চলে আসলো, আমি ঘুম একটু ভারী অনুভব করলাম, ঘুমের বাড়ি। আর এই অবস্থায় আমি দেখলাম ফাইদা আনা বি রব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরা, এই অবস্থায় আমি আমার রবকে সর্ব উত্তম চমৎকার রূপে দেখলাম। তিনি আমাকে বললেন হে মুহাম্মদ, আমি বললাম লাব্বাইকা রব্বি। তিনি আমার রব আমাকে বললেন যে মালায়ে আলা বা উর্দে যারা আছেন, উর্দু আকাশী যারা আছেন তারা কি বিষয়ে পরস্পর কথাবার্তা বলছেন। আমি বললাম যে লা আদরি রব্বি, আমি জানি না রব। তো আল্লাহ আজ্জা ওয়া জাল আমাকে 3 বার এই বিষয়টা জিজ্ঞেস করলেন, আমি বললাম লা আদরি। এরপরে আমি দেখলাম এই যে এটাই হচ্ছে আমাদের বিশেষ করে এই জায়গাটুকু আপনারা খেয়াল করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরপরে ক্বালা ফারাআইতুহু ওয়াদাআ কাফফাহু বাইনা কাতিফাইয়া, আমি দেখলাম যে আল্লাহ তার হাত, তার কাফ, হাতের তালু আমার 2 কাঁধের মধ্যখানে রাখলেন। হাত্তা ওয়াজাদতু বারদা আনামিলিহি বাইনা সাদিয়া, আমার বুকের মধ্যে আমি তার আঙ্গুলের যে ঠান্ডা অনুভব করলাম। ফাতাজাল্লা লি কুল্লি শাই, ফাতাজাল্লা লি কুল্লু শাইইন, এরপরে আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল, আমি বুঝতে পারলাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বললেন ইয়া মুহাম্মদ, আমি বললাম লাব্বাইকা রব্বি। ক্বালা, যে এরপরে আল্লাহ জিজ্ঞেস করলেন যে ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, উপরে যারা আছেন তারা কোন বিষয়ে বিবাদ করছেন। ইখতিসাম এখানে বিবাদ বলতে তারা কোন বিষয়ে কথাবার্তা বলছেন। তো আমি বললাম ফিল কাফফারাত, কাফফারাত সম্পর্কে, যে বিষয়গুলো মানুষের গুনাহ মিটিয়ে দেয় ওই বিষয়ে, গুনাহ মোচনকারী বিষয়গুলো সম্পর্কে। আল্লাহ জিজ্ঞেস করলেন ওই বিষয়গুলো কি। আমি বললাম মাশিউল আকদাম ইলাল জামাআ, জামায়াতের দিকে চলা, মসজিদে সালাতের জন্য এক সালাতের পরে আরেক সালাতের জন্য মসজিদে বসে অপেক্ষা করা, এবং কষ্টের সময়ে
পুরোপুরি রূপে অজু করা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বললেন সুম্মা ফিমা, এরপরে আর কি কি কোন বিষয়ে কথা বলছেন? আমি বললাম ইতআমুত তাআম, খাবার খাওয়ানো মানে গরিব মিসকিনদের। ওয়ালিনুল কালাম, কথাবার্তা নম্র কথাবার্তা বলা বা নম্রভাবে কথাবার্তা বলা। ওয়াসসালাতু বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমন্ত থাকে তখন ওই সময় আল্লাহর ভয়ে দাঁড়িয়ে সালাত পড়া। ক্বালা সাল, এরপরে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বললেন তুমি প্রার্থনা করো, তুমি যাচঞ্চা করো, তুমি বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত, হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি ভালো কাজ, ওয়া তারকাল মুনকারাত, ভালো কাজ করার তৌফিক কামনা করছি, ওয়া তারকাল মুনকারাত, মন্দ কাজকে বর্জন করার তৌফিক চাইছি, ওয়া হুব্বাল মাসাকিন, মিসকিনদের প্রতি ভালোবাসা চাইছি, আমার অন্তরে যেন মিসকিনদের প্রতি ভালোবাসা থাকে, ওয়া আন তাগফির লি ওয়া তারহামনি, তোমার কাছে সওয়াল করছি তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে দয়া করো, রহম করো। আর ওয়া ইযা আরাদতা ফিতনাতা কওমিন ফাতাওয়াফানি গায়রা মাফতুন, যদি তুমি কোনো সম্প্রদায়কে ফিতনার মধ্যে নিপতিত করতে চাও তাহলে আমাকে তুমি ফিতনায় নিপতিত হওয়ার আগেই আমাকে উঠিয়ে নাও। আসআলুকা হুব্বাক, হে আল্লাহ আমি তোমার কাছে আমি তোমার ভালোবাসা চাইছি, ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এবং তোমাকে যারা ভালোবাসে তাদের প্রতি আমি তাদের প্রতি ভালোবাসা পোষণের তৌফিক চাইছি। ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিক, এবং যে কাজগুলো দ্বারা তোমার ভালোবাসা অর্জন করা যায় সেই কাজগুলোর প্রতি ভালোবাসার তৌফিক, ভালোবাসা পোষণের তৌফিক তোমার কাছে চাইছি। মানে হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিক, যে কাজগুলো তোমার মহাব্বত ইউকাররিবু ইলা হুব্বিক, যে কাজগুলো তোমার মহাব্বতের কাছাকাছি নিয়ে যায়, বা যে কাজগুলোর দ্বারা তোমার মহাব্বত লাভ করা, তোমার ভালোবাসা অর্জন করা যায়, সেই কাজগুলোর প্রতি ভালোবাসা আমার অন্তরে দাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহা হাক্কুন ফাদরুসুহা সুম্মা তাআল্লামুহা, যে বিষয়গুলো হচ্ছে সত্য তোমরা এগুলো পড়ো, সুম্মা তাআল্লামুহা, এবং এরপরে এগুলো ভালো করে জেনে নাও। তো এই যে হাদিস, এই হাদিসে দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইদা আনা বিরাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরা ফারাআইতুহু ওয়াদাআ কাফফাহু বাইনা কাতিফাইয়া। তথাকথিত সুফিবাদীরা এই হাদিসকে পেয়ে গেলে তো এবং যারা যে কী করে, অনেক সুফিবাদীরা এই হাদিসকে, এই হাদিসের অপব্যাখ্যা করে এবং এর দ্বারা মানুষকে পথভ্রষ্ট করে। তো এখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে তিনি বলছেন যে আমার ঘুম চলে আসলো এবং এই অবস্থায় আমি দেখলাম, এই অবস্থায় আমি দেখলাম ফাইদা আনা বিরাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরা। তো স্বপ্নের মধ্যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছেন। এখানে কথা হচ্ছে যে যেহেতু আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের স্বপ্ন এটা হয় সত্যি, তো সেই হিসাবেই, এবং যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে কথা যে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, আমি আমার রবকে দেখেছি। এই দেখা তিনি মদিনাতে এই স্বপ্নে দেখার বিষয়টা ইন্ডিকেট করছেন। তাহলে এই দুটি দলিলের মধ্যে কোনো ধরনের বৈপরীত্য কিংবা সংঘর্ষ নেই। যেখানে দেখাকে অস্বীকার করছেন সেটা হচ্ছে লাইলাতুল ইসরা ওয়াল মি'রাজে দেখার, স্বচক্ষে দেখার বিষয়টাকে, আর যেখানে দেখার কথা বলছেন সেটা হচ্ছে মদিনাতে স্বপ্নে দেখার বিষয়টাকে। অতএব এই দুইটার মধ্যে কোনো সংঘর্ষ নেই। এবং এই দলিলগুলো থেকে বিষয়টা স্পষ্ট যে বাহ্যিক চোখ দ্বারা, জাগ্রত অবস্থায় বাহ্যিক চোখ দ্বারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে দুনিয়াতে দেখা এটা অসম্ভব।
আর ঘুমন্ত অবস্থায় স্বপ্নে আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে দেখা এটা সম্ভব, এবং এই বিষয়ে উলামায়ে কেরামদের আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কারো কোনো দ্বিমত নেই। হানাফিয়ারা তারা দাবি করেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 40 বার আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে স্বপ্নে দেখেছেন। তাদের থেকে আরও অ্যাডভান্স অনেকে বলেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 100 বার আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে দেখেছেন, স্বপ্নে দেখেছেন। কিন্তু আসলে এই দুটি বর্ণনারে এইগুলা বিশুদ্ধভাবে কিংবা মানে হাসান পর্যায়ে এগুলা কি না, বর্ণিত না। এই বর্ণনাগুলোর কোনো দলিল নেই, বিশুদ্ধ কোনো দলিল বা গ্রহণযোগ্য কোনো দলিল নেই যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 100 বার দেখেছেন কিংবা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 40 বার দেখেছেন। এই বর্ণনাগুলো দলিলবিহীন, গ্রহণযোগ্য দলিলবিহীন। তবে হ্যাঁ, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কথা হচ্ছে যে স্বপ্নে আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে দেখা এটা অসম্ভব না, কেউ দেখতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। এই হাদিসের মধ্যে, এই হাদিস থেকে কারো মনের মধ্যে আরেকটা শুবহাত আসতে পারে যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুই কাঁধের মধ্যে তার হাত রাখছেন, হাতের তালু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তার হাতের আঙ্গুলের ঠান্ডা অনুভব করলাম। এই বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন যে এটা আমি দেখলাম, রাআইতু ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম। তো এখন স্বপ্নে একজন দেখতে পারে যে সে বাংলাদেশে হয়তো একটা প্রত্যন্ত গ্রামে রাতে শুয়ে আছে, সে দেখতেছে যে একদম নিউ ইয়র্ক ঘুরতেছে। এটা তো সে স্বপ্নে দেখছে, কিন্তু আসলে তো বাস্তবে তো ওইটা না যে সে ওই রাতে একদম নিউ ইয়র্ক চলে গেছে বা ওইখানে গিয়ে শপিং টপিং করে আসছে, এরকম তো কিছু না। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বপ্নের ঘটনাটা বলছেন, রাআইতু রাব্বি, রাআইতু, আমি দেখছি, এবং এটা ফিল মানাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে বলেই দিয়েছেন এই হাদিসে যে এই পুরো ঘটনাটা ঘটছে ফিল মানাম। অতএব এইটা নিয়ে কোনো ধরনের অপব্যাখ্যা করা, এবং সুফিবাদীরা এই যে তথাকথিত সুফিবাদীরা এই এই হাদিস থেকে কি দেয় যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যখন হাত রাখছেন রসুলের ঘাড়ে, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব গায়েব জেনে গেছেন, ফাতাজাল্লা। তাদের এই দাবিটা সম্পূর্ণ ভ্রান্ত একটা দাবি। কারণ এই হাত রাখার পরে কি হয়েছে এবং কতটুকু জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। প্রথমত কথা হচ্ছে যে যদি এই হাত রাখার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান লাভ করলেন, সেই জ্ঞানটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত, অতএব এটা তো আর গায়েব রইল না। আল্লাহ আজ্জা ওয়া জাল যে বিষয়ে তার নবীকে জানিয়ে দিলেন সেটা আবার গায়েব থাকলো কিভাবে? অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমুল গায়েব পেয়ে গেছেন, এই কথাটা কোনো মানে প্রমাণহীন, অস্তিত্বহীন, এটার কোনো অস্তিত্ব নেই, এবং এই হাদিসে এ ধরনের কিছু আদৌ নেই। আল্লাহ আজ্জা ওয়া জাল হাত রাখার মাধ্যমে কিংবা তার যে কোনো নির্দেশের মাধ্যমে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কিছু জানিয়ে দেন, তাহলে সেটা আর গায়েব থাকলো না, আল্লাহ জানিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে গেছেন। এখানেও এইভাবে, এবং এখানের যে ঘটনাটা যে ব্যাপকভাবে সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারিফতের মধ্যে চলে আসছে, এটা না। যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে প্রশ্ন করেছিলেন, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, কোন বিষয়ে মালাউল আলাতে কথাবার্তা হচ্ছে, শুধুমাত্র ওই বিষয়গুলো, এবং সেই বিষয়গুলো কি কি সেটাও কিন্তু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। পরে যখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বললেন যে এবার তুমি বলো যে কোন বিষয়ে কথাবার্তা হচ্ছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলো বলে দিলেন ফিল কাফারাত। অতএব ওই হাত রাখার মাধ্যমে যে একদম সব কিছু অজানা অদৃশ্য সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে গেছেন, এরূপ দাবি করা সম্পূর্ণ ভুল, এবং এর পক্ষে কোনো প্রমাণ এই হাদিসে নেই।
এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি আমরা একান্ত তর্কের খাতিরে যদি মেনে নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে গেছেন, তাহলে যা কিছু জানছেন তিনি সব কিছু তার উম্মতকে জানিয়ে গেছেন, অতএব আর কিছু গায়েব থাকেনি। আর তিনি গায়েব যখন আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে জানিয়ে দিচ্ছেন, তখন ওইটা আর তার জন্য গায়েব রইল না। তো এই হলো আহ, স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্পর্কে কথা, যে স্বপ্নে আল্লাহ আযজা ওয়া জাল্লাকে দেখা এটা সম্ভব। কেউ যদি দেখে তাহলে দেখতে পারে, অসম্ভব না। তবে যদি কেউ, এখানে একটা বিষয় আমি বলে রাখি, যদি কেউ স্বপ্নে কোনো সূরত দেখে, আল্লাহ আযজা ওয়া জাল্লার সূরাতই, হয়তো কোনো সূরতে আল্লাহকে দেখলো, তাহলে অবশ্যই সেটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরা এটা মনে করার কোনো কারণ নেই। তবে যদি সে কেউ কেউ ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে আল্লাহ কোনো কথা শোনে যে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে বলতেছেন, কোনো ভালো কোনো কিছু নির্দেশ দিচ্ছেন, হ্যাঁ, তাহলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হতে পারে, আল্লাহর কালাম হতে পারে, এর মধ্যে কোনো কি নেই, এটা এটা হতে পারে। কিন্তু যে সূরতটা দেখবে, ওই সূরতটা এটা যে আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রকৃত সূরত হবে, এটা মনে করার কোনো কারণ নেই। কারণ লাইসা কামিসলিহি শাইউন, লাইসা কামিসলিহি শাইউন। এখন ঘুমেই সে একটা মিসাল দেখবে, সেই মিসালটা যদি ওই লোকের তার জানা থাকে, তাহলে বোঝা গেল যে এই মিসাল হচ্ছে আল্লাহর, অথচ আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন লাইসা কামিসলিহি শাইউন। অতএব যে রূপটা দেখবে সেটা প্রকৃত আল্লাহর রূপ বলে মনে করার কোনো কারণ নেই। এখন কেউ দেখলো যে অনেক বড় একদম সাদা কিছু, মানে যে কোনো একটা আকৃতি, এবং সে বুঝতেছে যে ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকৃতি বা তাকে বলা হচ্ছে, তো ওইটাই যে আল্লাহর আকৃতি এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। কিন্তু ওই স্বপ্নে যদি কিছু ভালো বিষয় তাকে নির্দেশ করা হয়, কোরআন এবং সুন্নাহর দ্বারা সমর্থিত এরকম কোনো বিষয় যদি তাকে বলা হয়, তাহলে হতে পারে সে আল্লাহ আযজা ওয়া জাল্লাকে দেখছে কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনছে, এটা হতে পারে। কিন্তু ওই রূপটাকে প্রকৃত আল্লাহর রূপ বলে বিশ্বাস করার কোনো কারণ নেই। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। এবং এই যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে একজন, এই কথাটা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে স্বপ্নের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লাকে দেখা এটা সম্ভব, কিন্তু যে রূপটা দেখবে এটাই যে প্রকৃত রূপ আল্লাহর, এরূপ মনে করার কোনো কারণ নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো, তার অনুরূপ, তার সদৃশ কোনো কিছু হতে পারে না। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। শেখ তাকিউদ্দিন রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়ে বলেছেন যে কেউ যদি স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে, তাহলে এ সম্পর্কে তিনি বলেছেন যে এই দেখাটা যে দেখছে তার অবস্থার উপরে মানে নির্ভর করে। যদি সে ভালো লোক হয়ে থাকে, তাহলে তার এই দেখাটা সত্যের কাছাকাছি হওয়ার সম্ভাবনা বেশি। তবে তিনি এইটুকু বলেছেন যে সে যে রূপে দেখবে এটাকে আল্লাহর প্রকৃত রূপ মনে করার কোনো কারণ নেই। কারণ আল্লাহর অনুরূপ কোনো কিছু হতে পারে না। অতএব সে যদি কোনো রূপ দেখে, তাহলে এই রূপটা আল্লাহর না, এটা অবশ্যই তাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, সে আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ শুনতে পারে কিংবা মানে কোনো নির্দেশ পেতে পারে, এটা হতে পারে। এবং এই যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে উপরে যে হাদিসটা আমরা আলোচনা করলাম, ওই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো ঘুমের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লাকে দেখেছেন। সুতরাং ঘুমের মধ্যে বা স্বপ্নে দেখাটা এটা প্রমাণিত।
আহ, কিন্তু জাগ্রত অবস্থায় স্বচক্ষে দেখা এটা কখনো সম্ভব না, এই বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কারো মধ্যে কোনো দ্বিমত নেই। সাহিহ মুসলিমের হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আন্নাহু লান ইয়ারা আহাদুন রাব্বাহু হাত্তা ইয়ামুত, কেউ আল্লাহকে দেখতে পারবে না মৃত্যুর পূর্ব পর্যন্ত। তো আহ, মূল বিষয় হচ্ছে, কথা হচ্ছে এই বিষয়ে যে যদি একজন ভালো লোক, সৎকর্মশীল লোক, সে যদি স্বপ্নে আল্লাহকে দেখে বা আল্লাহর কোনো নির্দেশ পায়, আল্লাহর কোনো কথা শুনতে পায়, এটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু সে যে রূপ বর্ণনা করবে যে আমি আমার রবকে এই রূপে দেখেছি বা এটাকে অবশ্যই অস্বীকার করতে হবে। কারণ বর্ণনা করার মতো রবের কোনো রূপ হতে পারে না। লাইসা কামিসলিহি শাইউন। হতে পারে অনেক সময়, যেমন কেউ হয়তো দেখলো যে স্বপ্নের মধ্যে সে মনে করতেছে যে সে আল্লাহকে দেখছে এবং সে এমন কিছু নির্দেশনা পেয়েছে যেগুলো কোরআন এবং সুন্নাহ বিরোধী, তাহলে তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে এটা হচ্ছে শয়তান। যেমন ওই একটা ঘটনা বর্ণিত আছে যে আব্দুল কাদের আল জিলানী রাহিমাহুল্লাহ, তো উনি একবার দেখলেন যে একটা কিছু পানির উপরে একটা আরশ, এবং সেখানে কেউ একজন আছে, সে বলছে আনা রাব্বুক। আব্দুল কাদের আল জিলানী রাহিমাহুল্লাহ একবার ঘুমে দেখলেন পানির উপরে একটা আরশ, এবং সেখান থেকে কেউ একজন তাকে বলছে আনা রাব্বুক, আমি তোমার রব। ওয়াদাআতু আনকা তাকালিফ, আমি তোমার উপর থেকে এই যে আমার যে আদেশ নিষেধগুলো, এগুলা তোমার থেকে উঠিয়ে নিলাম। আমার আদেশ নিষেধগুলো এগুলো আর তোমাকে অনুসরণ করতে হবে না, অর্থাৎ তোমাকে সালাত, সিয়াম, হারাম, হালাল এইগুলা কোনো কিছু মেনে চলতে হবে না, আমার আদেশ নিষেধ তোমার থেকে উঠিয়ে নিলাম। ওয়াদাআতু আনকা তাকালিফ। তো ওইদিকে পানির উপরে আরশ, আরশের উপর থেকে বলছে আনা রাব্বুক, আর নির্দেশ দিচ্ছে কি ওয়াদাআতু আনকা তাকালিফ। তো শেখ আব্দুল কাদের রাহিমাহুল্লাহ, যেহেতু ওনার কাছে তাওহীদের নলেজ ছিল, উনি বুঝতে দেরি হয়নি, সাথে সাথে তিনি বলছেন ইখসা ইয়া আদুওয়াল্লাহ লাস্তা বিরাব্বি, দূর হয়ে যা আমার থেকে হে আল্লাহর দুশমন, তুই আমার রব না, তুই আল্লাহর দুশমন। লিআন্না আওয়ামির রাব্বি লা তুসকাত আনিল মুকাল্লাফিন, আমার রবের নির্দেশগুলো, আদেশ নিষেধ, এগুলা মুকাল্লাফিন থেকে রহিত হতে পারে না। দুনিয়াতে যতদিন কেউ থাকবে তার জন্য আমার রবের আদেশ নিষেধ অবশ্যই মেনে চলতে হবে, এগুলো তার থেকে কখনো ওঠানো হবে না। আর তুই যখন সেই নির্দেশ দিচ্ছিস, আমার বুঝতে অসুবিধা হচ্ছে না যে তুই আদু বল্লাহ, তুই শয়তান। ইখসা ইয়া আদু আল্লাহ। এখন যদি এই যে তথাকথিত বন্ড কোনো একটা যদি এই স্বপ্ন দেখতো, বা এগুলা তারা হয়তো দেখে অনেকেই, যে কারণে সে বলে যে আমাকে সালাচ্ছি, আমি এগুলো করতে হয় না, তো এইগুলা হচ্ছে শয়তানের নির্দেশ এবং সে শয়তান দেখতেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। অতএব এর এর মানে পরিবর্তে কেউ যদি ভালো কিছু দেখে এবং যে যে বিষয়গুলো কোরআন এবং সুন্নাহ সমর্থিত, এরকম কোনো আওয়াজ সে যদি ঘুমের মধ্যে শুনে বা এরকম কোনো নির্দেশ পায়, সেটা সে পালন করতে পারে, এবং সেটা হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তবে এখানে আরেকটা বিষয় জেনে রাখা দরকার, যে কেউ একজন সালেহ লোক, খুব সৎকর্মশীল, দিনদার, আহলে ইলম, কেউ হয়তো স্বপ্নে আল্লাহকে দেখছেন এবং কোনো একটা নির্দেশ তিনি পেয়েছেন, ওই নির্দেশটা কিন্তু উনি অন্যান্য মানুষের উপরে জারি করতে পারেন না, কিংবা অন্যদেরকে তিনি বলতে পারেন না যে আমি এই নির্দেশ পেয়েছি, ওই নির্দেশ তোমাদের জন্য প্রযোজ্য, তোমরা সেটা করো। ওনার স্বপ্ন ওনার জন্য দলিল হতে পারে, কিন্তু অন্য কারোর জন্য না। উনি নিজে সেটা করতে পারেন যদি ভালো হয়, এবং ওই নির্দেশটা যদি কোরআন এবং সুন্নাহ সমর্থিত হয়। আর যদি কোরআন এবং সুন্নাহর বিপরীত কেউ যদি কোনো নির্দেশ পায়, তাহলে অবশ্যই সেটা বুঝতে হবে যে এটা সে শয়তান দেখছে এবং শয়তানের পক্ষ থেকে এই নির্দেশ
পাইছে। এখানে আরেকটা বিষয়, অনেক সময় দেখা যায় যে আগে ওই যে পত্রিকাতে দেওয়া হতো কিংবা বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করা হতো আমাদের দেশে, এখন মোবাইলে অনেক সময় মেসেজ আসে যে মদিনাতে মসজিদে নববীতে একটা লোক স্বপ্নে দেখছে রসুল্লাহ সাল্লাল্লাহু, এই কয়দিন আগে আমার মোবাইলে একটা মেসেজ, 3টা মেসেজ, সেম মেসেজ কে বা কারা পাঠাইছে। মদিনাতে একজন মসজিদে নববীতে একজন লোক স্বপ্নে দেখছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা সালাত পড়ো, এই কি করো, আর এই মেসেজটা যদি আরো 20 জনকে কপি করে দাও তাহলে তুমি এই আমার সঠিক মনে নেই মেসেজের মধ্যে এটা এগুলা কি করবে, যে এই কয়দিনের মধ্যে তুমি একটা সুখবর পাবে, আর যদি না করো তাহলে তোমার জন্য দুঃখ আছে, বা এই মানে এই অর্থের, আমি হুবহু শব্দ কি করতে পারছি না, তবে এরকমই মিনিং এরকমই। তো 3জন এই মেসেজ পাঠাইছে আমার এখানে। আমি উত্তরে লিখলাম এইটুকু যে আসলে সালাত পড়তে হবে, বা যে বিষয়গুলো, যে 2টা বিষয় এখানে লেখা, এই বিষয়গুলো তো ভালো, এবং এগুলো তো কোরআন এবং সুন্নাতে হাজার হাজার কপি করাই আছে। এগুলো তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবিত অবস্থায় তো তার উম্মাকে বলে গেছেন, এবং তার ওয়ারাসা যারা আছেন, উত্তরাধিকারী যারা আছেন, তারা তো সবসময় মানুষকে এই সমস্ত বিষয়ে বলছেন। কোরআন এবং সুন্নাহর মধ্যে তো এগুলার প্রত্যেকের ঘরে ঘরেই বিদ্যমান। তো এইগুলা স্বপ্নে আবার বলে দেওয়ার কারণ কি? আর স্বপ্নে ওই 2টা বিষয় বলার দরকারটা কি? আর তোমরা জাহেলে মোরাক্কাব, এই বিষয়গুলো তোমরা বুঝতে পারলে না যে যে বিষয়টা রসুল নিজে জীবিত অবস্থায় বলে গেছেন, এখন স্বপ্নে বলার পরে এই বিষয়টার গুরুত্ব কমে না, এটা বাড়ে। জীবিত অবস্থায় বলে যাওয়া বিষয়টার গুরুত্বই তো সবচেয়ে বেশি, এখন স্বপ্নে পাই বলছেন উনি, এটার গুরুত্ব তো জীবিত অবস্থায় বলার চেয়ে বেশি হতে পারে না কোনো অবস্থাতেই। আবার এইটাকে তিনি বললেন যে 20 জনের কাছে পাঠাও, অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালা, এটা সমগ্র উম্মতে মুহাম্মাদির জন্য। তো এইটাও কি তোমাদের আক্কেলে ধরে না যে এইগুলো প্রতারণা, ভাউতাবাজি, ফটকাবাজি ছাড়া আর কিছু না? তো শেষে আমি লিখলাম যে এই ধরনের বিভ্রান্তকারীদের বিভ্রান্তিতে থেকে আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করুন। তো রিপ্লাইয়ে 3জনই আমার কাছে লিখলো আমিন। আল্লাহ আলা, আমি জানি না বুঝে লিখছে কি না বুঝে লিখছে, 3জনই লিখছে আমিন। আল্লাহ আজ্জা ওয়াজাল তাদেরকে এবং পুরা উম্মতে মুসলিমাকে হিদায়াত। তো এই যে বিষয়গুলো বুঝতে হবে যে স্বপ্নে কি দেখছে, শুধু স্বপ্নে দেখলেই হবে না। তো আমাদের বিষয়বস্তু ছিল যে স্বপ্নে আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহকে দেখা যেতে পারে, তবে যে রূপটা দেখা যাবে ওইটা অবশ্যই বিশ্বাস করতে হবে যে এটা প্রকৃত রূপ না, বা এটাই যে আল্লাহর প্রকৃত রূপ, এরকম কিছু না। এরপরে এখানে যে এই আলোচনার মধ্যে আমাদের একটা বিষয়, এর জন্যই ওই যে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় লিখেছেন যে আমাদের সবসময় যখন আমরা কোরআন বা সুন্নাহর 2টা দলিলকে পরস্পর বিপরীত পাবো, তখন আমরা যেন এখানে বিভ্রান্ত না হই। এইগুলোর মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করা, এবং এটা হচ্ছে উলামায়ে কেরামের কাজ, এটা হচ্ছে ফুকাহাদের কাজ। দ্বীনের ফিকহ থাকতে হবে। শুধুমাত্র ওই বাহ্যিক দলিলটা দেখে এটাকে দলিল হিসেবে গ্রহণ করা, কিংবা নিজের দাবির পক্ষে এটাকে দলিল হিসেবে পেশ করা, এটা হচ্ছে মুতাআলিম। যারা আলেম না কিন্তু আলেম সাজার ভাব করে, এদের কাজ হচ্ছে এটা। এটা হচ্ছে জাহালাত, অজ্ঞতা। এবং দ্বীনের প্রত্যেকটা বিষয়ে ভালোভাবে, যেভাবে এই যে যে উসুল, যেটা যে আমি যখন কোনো বিষয় পাবো, দেখতে হবে কোরআনে কারীমের একটা আয়াত, এই আয়াতের তাফসির আমাকে কোরআনের তাফসির, কোরআনের মধ্যেই প্রথমে খুঁজতে হবে। সেটার মধ্যে যদি না পাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে এর তাফসির খুঁজতে হবে, এর ব্যাখ্যা খুঁজতে হবে। তার মধ্যেও যদি না পাই, তাহলে সাহাবায়ে কেরামদের আমল এবং আসারের মধ্যে সেটা খুঁজতে হবে। এবং এইটি হচ্ছে আইম্মায়ে কেরামের উসুল। ইভেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার উসুল এইটা, যে আমি প্রথমে কোরআনে কারীমে কোনো বিষয়ের দলিলের জন্য আমি কোরআনে কারীমে যাব, সেখানে যদি না পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে যাব, সেখানেও যদি না পাই তাহলে আমি সাহাবায়ে কেরামদের আমল এবং আসার দেখব, তাতেও যদি কিছু না পাই তাহলে হুম রিজাল ওয়া নাহনু রিজাল। এরপরে পরবর্তীদের বিষয়ে বলছেন যে তাহলে ওনারাও মানুষ, আমিও মানুষ, আমি ইজতিহাদ করব।
অতএব এই বিষয়ে আইম্মায়ে আরবা সহ একদম যুগে যুগে সব সালাফ খালাফ সবই এই বিষয়ে একমত যে কোনো দলিলের ব্যাখ্যা এই নিয়মেই আমাদের খুঁজতে হবে এবং দলিল এই নিয়মে খুঁজতে হবে। যে কোনো বিষয়ে আমি কোরআনে কারিমে দলিল পাইনি যে সাথে সাথে আমি কি নিজে ইস্তেহাদ শুরু করব, এটা কখনো হতে পারে না। কিংবা সুন্নাতে পাইনি সাথে সাথে ইস্তেহাদ করতে শুরু করবেন, এটা হতে পারে না। এবং বিশেষ করে এই জামানায় আমাদের জন্য করণীয় কি, যে আমরা শুধুমাত্র যে সাহাবায়ে কেরামের আমল বা আসার পাইনি নিজেরা ইস্তেহাদ করব, না। আমরা তাবিঈন, আতিবাউত তাবিঈন যারা, তারা কি বলছেন, এবং সর্বশেষ আমাদেরকে দেখতে হবে যে আমি যে কথাটা বলছি এই কথাটা আমার পূর্ববর্তী সত্যিকার কোনো হাক্কানি আলেমে দ্বীন এই কথা বলছেন কিনা, তার থেকে খুঁজতে হবে যে এই বিষয়ে তিনি কোনো সত্যিকার আলেমে দ্বীন কি বলছেন। এবং এটি হচ্ছে আমাদের জন্য নিরাপদ। নিজের থেকে ফতোয়া দেয়া, নিজের থেকে ইস্তেমবাদ শুরু করে দেয়া, এটা বিপজ্জনক। এবং বিশেষ করে যাদের মধ্যে ইলম এবং ফিকহের নামগন্ধ নেই, তারা যদি এসব কাজ শুরু করে দেয় তাহলে উম্মাকে বিভ্রান্ত করা, পথভ্রষ্ট করার জন্য এই কাজটাই যথেষ্ট। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে এসব বিভ্রান্তি থেকে হেফাজত করুন। আমি আজকের আলোচনা বেশ দীর্ঘ হয়ে গেল। এখানে শুধুমাত্র রুইয়তের বিষয়ে দুইটা বিষয় আমাদের একটু, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এটা আলোচনা এবং সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করে দেব। যে একটা হচ্ছে যে পরকালে যে মানুষের হিসাব নিকাশ, এই বিষয়টা শেষ করতে পেরে আমরা ইনশাআল্লাহ খুব কম সময়ের মধ্যে পরকালে মানুষের যে হিসাব নিকাশ নেওয়া হবে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা হিসাব নিকাশ নেবেন। এখানে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ একটা কথা বলছেন যে ইউহাসিবুহুল্লাহু আলা আমালিহি বিলুগাতিহি আল্লাতী ইয়াফহামুহাল আবদ, আল্লাহ মানুষ থেকে তার আমলের হিসাব নেবেন ওই ভাষায় যে ভাষা সে বুঝে। তো এখানে ছোট্ট একটা কি আছে যে কারো কারো অভিমত হচ্ছে যে আল্লাহ আজ্জা ওয়া জাল কবরের সওয়াল জবাব বা এই যে হিসাব নিকাশের ভাষা হবে আরবি। কিন্তু এখানে আমরা যে বিষয়টা জানতে পারছি যে ওই ভাষায় যে ভাষা বান্দা বুঝতে পারে। এখন প্রকৃত অর্থে কবরের সওয়াল জবাব কিংবা হাসরের মাঠের হিসাব নিকাশ এগুলা কোন ভাষায় হবে, আরবিতে না অন্য কোনো ভাষায়? এখানে উলামায়ে কেরামদের থেকে কিছু ভিন্ন মত পাওয়া যায়। কেউ কেউ যেমন অনেকে মনে করে, বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয়টা যে কেউ মনে করেন যেটা আরবিতে হবে এবং এর পক্ষে তারা যে দলিল হিসাবে যে কথাটিকে পেশ করেন, আহিবুল আরব লিসালাসিন ফাইন্নী আরাবিয়্যুন ওয়াল কুরআন আরাবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন, এই যে আরবিকে ভালোবাসো, আরবি ভাষাকে ভালোবাসো, কারণ আমি আরবি, কোরআন আরবি এবং আহলুল জান্নাত জান্নাতবাসীদের ভাষা হবে আরবি। এইটা আসলে কোনো হাদিস না কিংবা কোনো গ্রহণযোগ্য কোনো আথার না। এটা একটা একটা এটা কোনো গ্রহণযোগ্য দলিল না। মোট কথা হচ্ছে এটি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস তো নাই, হাদিস বলে এটা প্রমাণিত না। এবং কোনো সাহাবীর আসর তো হতে পারে না, কারণ এখানে তো স্পষ্ট যে আহিবুল আরব লিসালাস ফাইন্নী আরবি। তো এটা কোনোভাবেই বা এরকম কথা যে আরবি কোরআন আরবি জান্নাতের ভাষা আরবি, কোনো সাহাবা থেকেও এরকম কোনো আসার বর্ণিত নেই। এবং এইটা আহিবুল আরব লিসালাসিন ফাইন্নী আরবি এটা কোনো হাদিস না। অতএব এই হাদিসকে দলিল হিসাবে পেশ করে এটুকু বলা যাবে না যে খবরের ভাষা হবে আরবি, জান্নাতের ভাষা হবে আরবি, মানে হিসাব নিকাশের ভাষা হবে আরবি, এটা বলা যাবে না। কেউ কেউ বলছেন যে হিসাব নিকাশের ভাষা হবে সিরিয়ানি, কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা ছিল সিরিয়ানি। কেউ কেউ বলছেন যে জাহান্নামীদের ভাষা হবে ফার্সি, আর এর কারণ তারা বলছেন যে পারস্যরা অগ্নিপূজক, তো এই কারণে জাহান্নামীদের ভাষা হবে পার্সি। তারপরে কেউ বলছেন যে মুমিনদের ভাষা হবে আরবি আর কাফেরদের ভাষা হবে সিরিয়ানি বা ফার্সি। এরকম বিভিন্ন রকম কথা, কিন্তু এইসব কথার পক্ষে আসলে কোনো নির্ভরযোগ্য কোনো দলিল
নেই, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। তো প্রকৃত কি হচ্ছে যে আল্লাহ আজ্জা ওয়াজাল আসলে তিনি সব ভাষার সৃষ্টিকর্তা এবং তিনি সব ভাষাই জানেন। তো বান্দাকে তিনি কোন ভাষায় মানে জিজ্ঞাসাবাদ করবেন, তার থেকে কি ভাষায় হিসাব নেবেন, এটা তিনি জানেন ভালো। তবে ওই ভাষাই করবেন যে ভাষায় বান্দা বুঝে, যে ভাষা বান্দা বুঝতে পারে ওই ভাষাই করা হবে। এখানে ভাষান্তর করার জন্য আর কোনো অনুবাদকের প্রয়োজন হবে না। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজমান। তো রুয়ায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন সম্পর্কে আলোচনা এই পর্যন্তই। এর মধ্যে যতটুকু সঠিক সেটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এবং এর মধ্যে যদি ভুল ত্রুটি যেটুকু সেটুকু আমার পক্ষ, এগুলা তো এগুলার জন্য এগুলা হয়তো শয়তানের প্ররোচনায় আমার পক্ষ থেকে হতে পারে। তো ভুল ত্রুটির জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর সর্বশেষ আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে মনে প্রাণে এই প্রার্থনা করছি যে আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে যেন তার সেই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা ইয়াউমাল কিয়ামা, যাদের মুখ হবে নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে যেন তার এই মহান নিয়ামত থেকে, তার দর্শন থেকে যেন আমাদেরকে মাহরুম না করেন। আমরা প্রত্যেকেই যেন তার দর্শন দ্বারা দর্শন লাভ করতে পারি, সেভাবে নিজের জীবন গড়ার, জীবন পরিচালনার তৌফিক দেন, এবং সেভাবেই যেন আমরা তার সামনে হাজির হতে পারি তার পুরোপুরি সন্তুষ্ট নিয়ে। আল্লাহ আজ্জা ওয়া জাল সেই তৌফিক আমাদের প্রত্যেককে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।